আসসালামু আলাইকুম সবাইকে। সো ন্যানোভার্সিটি জিএস এডিশনের আজকের জুলজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুরু করব প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস। তোমাদের সাথে আছি আমি শাফিন আহমেদ, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে এবং আমি একজন এক্স ক্যাডেট ফ্রম কুমিল্লা ক্যাডেট কলেজ। চলো শুরু করা যাক। সো প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস এইটা পড়ার সময় শুরুর দিকে বেশ কিছু টপিক আছে, যেমন ধরো হচ্ছে প্রতিসাম্য, সিলোম, নটোকর্ড, তারপরে ধরো ক্লিভেজ বা সম্ভেদ, ভ্রূণ স্তর, অনেক অনেক ডিভিশন আছে, ট্যাগমাটাইজেশন, খণ্ডকায়ন। এত কিছুর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনগুলো জানো? সবচেয়ে বেশি প্রশ্ন আছে দুটো টপিক থেকে, সিলোম আর প্রতিসাম্য থেকে, এই দুটো জিনিস থেকে। আচ্ছা, তো শুরুতে একটা অ্যানালাইসিস দেখতে পাচ্ছ তোমরা এখানে। এটা আসলে শুধু বায়োলজি না এবং শুধু জিএসটি না, ভার্সিটির সবগুলো ভার্সিটির পরীক্ষার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস। তোমাকে বুঝতে হবে যে প্রশ্ন কই থেকে হয়। ঠিক আছে, শুধু বায়োলজি না, কেমিস্ট্রি, ফিজিক্সও দেখবো, কেমিস্ট্রির কোশ্চেন টাইপ কমন আসে। ঠিক আছে, তো তোমাকে বুঝতে হবে যে কোথা থেকে প্রশ্ন বেশি হয়। আচ্ছা, চলো আমরা প্রতিসাম্য থেকে শুরু করি। তো শুরুতে আমরা একটু ছোটখাটো কনসেপ্ট জানবো, টপিক জানবো, দেন কিভাবে মনে রাখতে হয় আমি ছোটখাটো নেমোনিক দিয়ে দিয়েছি, এন্ড দেন আমরা চলে যাব কোয়েশ্চেন সলভে। তো আমাদের ক্লাসের প্যাটার্নটা হবে এরকম: টপিকটা আইডেন্টিফাই করা, যে প্রশ্ন কই থেকে হয়, টপিকটা একটু বুঝা, মনে রাখার জন্য নেমোনিক্স, এন্ড দেন কি কোন প্রশ্ন আসছে সেটা সলভ। এবং দেখা যায় মোস্ট অফ দ্য টাইম তুমি তুমি যেটা বলি আমি অলওয়েজ, যে ভার্সিটিতে 70 to 80% কোয়েশ্চেন ব্যাংক থেকে হবে। বুঝছো, কোয়েশ্চেন ব্যাংক টপিক থেকে হবে। আচ্ছা আসো, প্রথমে আসে প্রতিসাম্য নিয়ে কিছু যদি আমরা বলি। প্রতিসাম্য জিনিসটা আসলে চিন্তা করো, দেখো আমি যদি বলি আমাকে যদি তুমি মাঝ বরাবর কাটো, ঠিক আছে, আমাকে যদি মাঝ বরাবর ভাগ করো, তুমি দেখবে আমার দুই সাইডে সেম জিনিস আছে, এই পাশে হাত এই পাশে হাত, পাশে একটা চোখ পাশে একটা চোখ, পাশে একটা কান এই পাশে একটা কান। সো তুমি এই বরাবর কাটলে আমাকে দুই সমান ভাগে ভাগ করতে পারতেছো, যেখানে দুই পাশে সেম জিনিস, তার মানে কি আমি দ্বিপার্শ্বীয় প্রতিসম, আমার দুই পাশে সেম। কিন্তু তুমি আমাকে যদি এই বরাবর ট্রান্সভার্স প্লেনে কাটো, তখন কি দেখবা উপরে হাত নিচে পা মিলে না, ঠিক না? তো আমাকে কি এক প্লেনে কাটা যায়, এই মাঝ বরাবর কাটলে আমি কি হবো, দ্বিপার্শ্বীয় প্রতিসম হবো। সিমিলারলি তুমি দেখো এই প্রজাপতিকে তুমি মাঝ বরাবর কাটলে দুই পাশে সেম আসবে, এটাকে বলে দ্বিপার্শ্বীয় প্রতিসম। তারা মাছকে তুমি যদি পাঁচটা ভাগে কাটো, দেখো এইভাবে কাটলেও দুই পাশে সেম, এই প্লেনে কাটলেও দুই পাশে সেম, এভাবে কাটলেও দুই পাশে সেম। তো তুমি তারা মাছকে পাঁচটা ভাগে ভাগ করতে পারবা, এই কারণে এটাকে বলে পঞ্চ অরীয় প্রতিসাম্য। আচ্ছা, তো কনসেপ্ট থেকে বেশি ইম্পর্টেন্ট কি জানো? মানে তোমাকে বলবে না প্রতিসাম্যতা কি, বুঝিয়ে বলো। পরীক্ষা সবসময় আসে উদাহরণ, তুমি কোশ্চেন ব্যাংক খুলে দেখবে, তোমাকে বলবে গোলীয় উদাহরণ কি, অরীর উদাহরণ কি, দ্বিঅরীয় উদাহরণ কি, দ্বিপার্শ্বীয় উদাহরণ কি। ঠিক আছে, উদাহরণ মনে রাখতে হবে। সো গোলীর প্রতিসাম্য আমি মনে রাখতাম ভোর হলো দিয়ে, কি দিয়ে মনে রাখতাম? ভোর হলো। হ দিয়ে মনে লাগবে ভোলভক্স, র দিয়ে রেডিওলারিয়া, আর হলুদ একটা আছে যেটা এখানে দেয় নেই, সেটা হচ্ছে হেলিওজোয়া। বইয়ের জিনিসটা পাবা, হেলিওজোয়া। ভোর হলো দিয়ে মনে রাখবা। ঠিক আছে, অরীয় প্রতিসাম্য। অরীয় প্রতিসাম্য, অরীয় প্রতিসাম্য উদাহরণ হচ্ছে হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমেল। এটাকে আমি মনে রাখতাম হচ্ছে সির জলে হাইড্রা দিয়ে। আমি নিয়মগুলো লিখেছি আলাদা করে, সমস্যা নেই। এই যে কি, সির জলে হাইড্রা। সিতে কি মনে রাখবা? সিতে মনে রাখবা সি অ্যানিমাল, জলেতে জেলিফিশ, আর হাইড্রা দিয়ে হাইড্রাই। সির জলে হাইড্রা কি, অরীয় প্রতিসাম্য। দ্বি অরীয় প্রতিসাম্য মনে রাখবা, দ্বি অরীয় প্রতিসাম্যর উদাহরণ কিন্তু সি দিয়ে টিনোফোরা আর সিওপ্লান। এখন তোমরা বলবে ভাই টিনোফোরা তো টি, স্পেলিংটা খেয়াল করো, টি এর কিন্তু সি আছে, ঠিক আছে, স্পেলিংটা হচ্ছে টিনোফোরা, আগে সি দিয়ে। ঠিক আছে, টিনোফোরা আর সিওপ্লান, তার মানে সি দিয়ে হচ্ছে দ্বি অরীয় প্রতিসাম্য। বাকি একটা খুবই গুরুত্বপূর্ণ আছে আমাদের, যেটা বারবার পরীক্ষা আসে, সেটা হচ্ছে অপ্রতিসাম্য। অপ্রতিসাম্য দ্বিপার্শ্বীয় মোটামুটি পারবা, দ্বিপার্শ্বীয় তুমি যদি চিন্তা করো, কমন চিন্তা করলেই মানুষ, ব্যাংক, প্রজাপতি, আমরা সাধারণত বুঝতে পারি এটা দ্বিপার্শ্বীয় কারা। অপ্রতিসাম্যতা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে প্রশ্ন বারবার আসে। এবং এখানে আমি চাই তোমরা এটার সাইন্টিফিক নাম সহ মুখস্থ করো, বুঝছো? কারণ তুমি দেখবা কোশ্চেনে কিন্তু সাইন্টিফিক নামটাও আসে। নাম্বার ওয়ান স্পঞ্জ, তোমরা জানো পরিফেরা, আর এটা হচ্ছে কি আপেল শামুক। এই আপেল শামুকের সাইন্টিফিক নামটা হচ্ছে পিলা গ্লোবোসা। পিলা গ্লোবোসা, ক্লিয়ার? এখন তোমরা অনেকে বলতে পারো ভাই ভুল করছেন এখানে, বলতে কি ভুল করছি? সাইন্টিফিক নামে অলওয়েজ কি করতে হবে, আন্ডারলাইন করতে হবে, রাইট? যাই হোক, আমি নর্মালি লিখলাম পড়ানোর জন্য, তোমরা দেখো জিনিসটা, যে আন্ডারলাইন অনেক সময় এমন থাকে যে পিলার গ্লোবোসা দুইটা আছে, একটা আন্ডারলাইন করা সহ,
একটা হচ্ছে ভুল করে দেওয়া আছে, ঠিক আছে? তো জিনিসটা খেয়াল রাখবা। আচ্ছা, নেক্সট চলে আসে, আমরা কোশ্চেন সলভে চলে যাই, চলো। এখানে কিছু দেওয়া আছে, একটু দেখো। গোলীয় প্রতিসাম্য, ভলভোক্স গ্লোবাটার, একটা পার্ট মনে রাখলেই হবে। ভলভোক্স গ্লোবাটার লাগে, তুমি জাস্ট জিনাস বা স্পেসিস, যেটা তোমার পড়তে ভালো লাগে ওটা মনে রাখবা, ঠিক আছে? সাইন্টিফিক নাম এক পার্ট মনে রাখলে, কখনো আমি দেখছি মানে হাফ দেয় না, বুঝছো? জিনাস স্পেসিস দুইটাই থাকে। সো বেটার হচ্ছে তুমি মানে যে কোনো একটা মনে রাখলেই তুমি পুরোটা কিন্তু পারবা। আচ্ছা, চলে আসে, দেখো এগুলো পড়ছো অলরেডি। ওরিও প্রতিসাম্য, হাইড্রা সিরিজ হলে হাইড্রা পড়ছো। সিয়ানিমলের সাইন্টিফিক নামটা মেট্রিডিয়াম, এটা অনেক সময় দিয়ে দিতে পারে। আচ্ছা, নেক্সট আসো হচ্ছে প্রজাপতি দেখা হয়েছে অপ্রতিসাম্য, ওই যে বললাম যেটা শামুক, পিলা গ্লোবোসা। আচ্ছা, চলো আমি চলে যাই, কোশ্চেন সলভে চলে যাই। নিচের কোনটি সত্য নয়? নিচের কোনটি সত্য নয়? হোমোস্যাপিয়েন্সের প্রতিসাম্য অপ্রতিসাম্য। আচ্ছা, তো আমরা কি দেখছি একটু আগে, হোমোস্যাপিয়েন্স কারা? হোমোস্যাপিয়েন্স কারা? আমরা হোমোস্যাপিয়েন্স মানে মানুষ। হোমোস্যাপিয়েন্স কি? মানুষের বৈজ্ঞানিক নাম। মানুষকে আমরা জানি মানুষ হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। মানুষ হচ্ছে কি? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। তার মানে প্রথমটাই সত্য নয়। পরেরগুলো আমরা দেখি। করোডার ফাইলাম সমূহ ত্রিস্তরী, হ্যাঁ অবশ্যই আমরা ত্রিস্তরী। দেহ প্রাচীর এবং পশ্চিমালির মধ্যবর্তী ফাঁকস্থানকে দেহ গহ্বর বলে, এক্স্যাক্টলি। এটাকে আমরা আরেকটি কি নামে জানি? দেহ গহ্বর বা সিলম বলে, সিলম। আচ্ছা, অ্যামিবা একটি এককোষী প্রাণী, তোমরা দেখছো অ্যামিবা এককোষী প্রাণী, হ্যাঁ ঠিক আছে, কারেক্ট। আচ্ছা, এই যে দেখবে এরকম দেখতে অ্যামিবা, তোমরা পড়ছো এরকম সিউডোপোড থাকে, ঠিক না? একটা সিঙ্গেল সেল এককোষী প্রাণী। আচ্ছা, নেক্সট আসো। শামুকের প্রতিসাম্যতা কোন ধরনের? একটু আগে আমরা দেখলাম কি, শামুক বা আপেল শামুক, পিলা গ্লোবোসা। অপ্রতিসাম্য। তো অপ্রতিসাম্য মানে হচ্ছে ওকে আসলে তুমি যেভাবেই কাটো না কেন কখনো সমানভাবে কাটা যাবে না। তুমি যদি শামুকের ছবিটা খেয়াল করো, যদি চাই, এই দেখো, শামুককে কি তুমি যেভাবেই কাটো না কেন সব দিকে কখনো তুমি কি করতে পারবা না, সেম ফালাতে পারবা না। তুমি গোল কাটো, ব্যাকা করে কাটো, ঠিক আছে, দ্বিপার্শ্বীয় করে কাটো, যেভাবে কাটো না কেন কোনো লাভ নেই। আচ্ছা, কোনটি অপ্রতিসম প্রাণী? দেখছো অপ্রতিসম। আচ্ছা, এখানে দেখো শামুক অপশন নেই, আমরা জানি। দেখো এখানে অ্যামিবা আছে। অ্যামিবা কি? ওই একটু আগে দেখালাম এরকম একটা জিনিস, ঠিক আছে, এককোষী, আর এরকম ঘনপথ থাকে, ঘনপথ বা সিউডোপথ বলে এটাকে। এরকম ঘনপথ দিয়ে চলাচল করে, রাইট? তো ওকে কিন্তু তুমি কোনোভাবেই সমান ভাবে কাটতে পারবা না, বুঝছো? শেপটা এরকম এবড়ো থেবড়ো। নিচের কোন পর্বের প্রাণীদের অরীয় প্রতিসাম্য বৈশিষ্ট্য আছে? আচ্ছা, অরীয় প্রতিসাম্য কি দেখছিলাম? তিনটা জিনিস দেখছিলাম কি, সির জলে হাইড্রা, সির জলে হাইড্রা। সিতে কি দেখছি? সি অ্যানিমাল, জেলিফিশ আর হাইড্রা, রাইট? দেখো আমরা অপশনে কি আছে, নিচে কোন পর্বের প্রাণীদের অরীয় প্রতিসাম্য। আচ্ছা, পর্ব বলছে আমাকে, প্রাণীর নাম চাইনি, দেখি কি আছে। প্লাটিহেলমিনথেস নিডারিয়া, নিডারিয়া। কেন নিডারিয়া? দেখো ওই যে হাইড্রা, হাইড্রা কোন পর্বের প্রাণী? হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী, ক্লিয়ার? এরপরে আসো পরবর্তী প্রশ্ন। নিচের কোনটি দ্বি অরীয় প্রতিসাম্যতার উদাহরণ? দ্বি অরীয় কি বলছিলাম? দ্বি অরীয় টিনোফোর আর সিওনোপ্লানা। টিনো, এই যে সি দিয়ে লিখে, বুঝছো? এটা মাথায় দেখো। অনেকে টি দেখে বলতে পারো ভাই আপনি না বললেন যে দ্বি অরীয় হচ্ছে সি, সি দিয়ে, টিনোফোর একটা বললেন সিওপ্লানা। তো মাথায় রাখবা স্পেলিং কিন্তু সি দিয়ে অবশ্যই হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, এটা মাথায় রাখবা, টিনোফোরা। নেক্সট প্রশ্ন চলে আসে, যখন কোনো প্রাণীর অক্ষকে দেহকে অক্ষ বরাবর ছেদ করলেও একবারও সমান্তরাল অংশ ভাগ করা যায় না, মানে কি? মানে হচ্ছে অপ্রতিসম প্রাণী। অপ্রতিসম মানে ওকে কোনোভাবে তুমি সেম প্লেনে কাটতে পারবা না, মানে কাটলে দুই পাশে সেম কখনোই আসবে না। উদাহরণ কি? শামুক। আচ্ছা, আমরা চলে আসি সিলোমে। সো যে বলছিলাম সেকেন্ড গুরুত্বপূর্ণ টপিক এখান থেকে সিলোম, রাইট? তো সিলোম জিনিসটাকে একটু ছোট করে একটু বলি, দেখো সামনে আছে আমাদের যদিও, হ্যাঁ। আচ্ছা, তো সিলোম হচ্ছে সোজা কথায় দেহ গহ্বর, এটার বাংলা হচ্ছে দেহ গহ্বর, দেহ গহ্বর মানে
বডির মাঝখানে ক্যাভিটি আছে, তুমি যদি কাটো দেখবা যে একটা ক্যাভিটি আছে আমাদের মাঝখানে, ওটাকে বলতেছে আমরা সিলম বা দেহগহ্বর। এবং সিলম 3 ধরনের, অ্যাসিলোমেট, সিউডোসিলোমেট এবং ইউসিলোমেট। তো সবার আগে আসো অ্যাসিলোমেট। বায়োলজিতে কোনো কথার শুরুতে যদি এ থাকে না, মানে এ থাকে না, এই কথার মানে হচ্ছে নাই, বা ইংলিশে বলতে পারো উইদাউট। ঠিক আছে, তো তুমি যখন বলতেছো অ্যাসিলোমেট, তার মানে তুমি কি বলতেছো, ভাই এটা সিলম নেই, অ্যাসিলোমেট, সিলম নাই। এখন সিলম থাকার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ত্রিস্তরী হওয়া লাগবে, বুঝছো? কারণ ভ্রূণীয় মেসোডার্মটা মাঝখানে যে লেয়ারটা, এটাই আলটিমেটলি পরে সিলম হয়। সো সোজা কথা, যারা দ্বিস্তরী ওরা হচ্ছে অ্যাসিলোমেট। ত্রিস্তরীর মধ্যে একটা আছে অ্যাসিলোমেট, সে আমি একটু পরে দেখবো, প্লাটিহেলমিনথেস, সমস্যা নেই। আচ্ছা, তো সাধারণত মনে রাখবে দ্বিস্তরীটা হচ্ছে অ্যাসিলোমেট হয়, মানে পর্ব 1 আর 2, পরিফেরা নিডারিয়া আর প্লাটিহেলমিনথেস অ্যাসিলোমেট। ঠিক আছে, প্রথম তিনটা। আচ্ছা, এখানে তুমি খেয়াল করো, দেখো এর একটোডার্ম আছে, তারপরে দেখো এন্ডোডার্ম আছে, মানে এটা হচ্ছে এন্ডোডার্ম, এটা হচ্ছে একটোডার্ম। মাঝখানে কিন্তু মেসোডার্ম নেই, কি আছে? মেসোডার্মাল অঙ্গ আছে, নট মেসোডার্ম। ঠিক আছে, কিন্তু মেসোডার্ম নেই, অর মেসোডার্মাল অঙ্গ আছে। আচ্ছা, সো বিষয়টা হচ্ছে দেখো, আমরা আচ্ছা এই একটোডার্ম এন্ডোডার্ম কি জিনিস যদি একটু চিন্তা করে বলি। আমরা যখন গ্রো করি, ঠিক আছে, ভ্রূণ মানে মায়ের পেটে থাকি, সোজা কথায় এমব্রাও, ভ্রূণ স্তরে ভ্রূণের 3টা লেয়ার হয় এরকম। বাইরেরটাকে বলি আমরা একটোডার্ম, মাঝখানটাকে বলি মেসোডার্ম, আর ভিতরটাকে বলি এন্ডোডার্ম। এন্ডো, মেজো, এন্ড হচ্ছে একটো। তো বড় হয়ে যদি দেখা যায় যে মাঝখানে যে মেসোডার্মটা আছে, এটা দেখা যায় সিলম তৈরি করে, বুঝছো? সিলম তৈরি করে, সোজা কথায়। এই তো, এবার হচ্ছে সিউডোসিলোমেট। সুডো কথার মানে কি? সিউডো বলে সিউডোসিলোমেট। সিউডো মানে ফেক, বুঝছো, নকল, ভ্রান্ত, যাই বলো না কেন, সোজা কথায় নকল, ফেক। ঠিক আছে, এটা হচ্ছে ফেক, বা অনেক সময় বলে ভ্রান্ত সিলম, দেখবে ভ্রান্ত, ভুয়া, যাই বলো না কেন, এক কথা। সোজা কথায় ওকে দেখে মনে হবে যে ভাইয়ের 3টা মানে আছে, ঠিক আছে, গহ্বর আছে, আসলে নাই। দেখো মেসোডার্মের অঙ্গ আছে, মেসোডার্মের পেশিও কিন্তু আছে, কিন্তু কি নাই? পেরিটোনিয়ামের লেয়ার নেই। তোমার বই বাবা জিনিসটা, এখানে দেখো একটা আছে, এটা কিন্তু কাভারিং নেই, বুঝছো? এখানে কাভারিংটা নাই, অন্য কালিতে দেখাই, এখানে কিন্তু কাভারিংটা নেই। তার মানে বলতে পারো এখানে পেরিটোনিয়াল মেমব্রেন দ্বারা আবৃত না। পেরিটোনিয়াল মেমব্রেন দিয়ে আবৃত নয়। তো এই কারণে বলা হচ্ছে সিউডোসিলোমেট। দেখে মনে হচ্ছে সিলোমেট, আসলে সিলোমেট না, কারণ পেরিটোনিয়াল মেমব্রেনটা নাই। ফাইনাল হচ্ছে আমাদের ইউসিলোমেট। দেখো এখানে কিন্তু এই বাইরের লেয়ারটাও আছে, পেরিটোনিয়াল মেমব্রেন, এবং এই যে দেখো পেরিটোনিয়াল মেমব্রেন ভিতরে গিয়ে ওকে কভার করছে, দেখছো? এই যে, ক্লিয়ার? এই কারণে কি বলা হচ্ছে ইউসিলোমেট। ইউ মানে কি? প্রকৃত। পড়ছো না ইউক্যারিওটা, প্রোক্যারিওটা, আদিকোষী, প্রকৃত কোষী। তো ইউসিলোমেট মানে প্রকৃত, ঠিক আছে, প্রকৃত সিলম, মানে ওর সিলমটা অ্যাকচুয়ালি লেজিট, ভাই আসলে সিলম আছে, তোমাকে ফেক দিচ্ছে না, ভুয়া বোঝাচ্ছে না। আচ্ছা দেখো এখানে, এরপরে আসো উদাহরণ। আচ্ছা, যেটা বলতেছিলাম যে পরীক্ষা কিন্তু তোমার আসবে কি, সিলমের উদাহরণ আসবে। সোজা কথায় তোমাকে বলবে না যে অ্যাসিলোমেট কি জিনিস, ইউসিলোমেট কি জিনিস, তোমাকে বলবে নিচের কোনটা সিউডোসিলোমেটের উদাহরণ, রাইট? এগুলো প্রশ্ন করবে। আচ্ছা, শুরুতে আসে দেখো, একদম বাংলায় মনে রাখবা, অ্যাসিলোমেট বা সিলোম না থাকাটা হচ্ছে পুরনো একটা আদি ক্যারেক্টারিস্টিক্স, অনুন্নত বৈশিষ্ট্য। তার মানে কি? তার মানে অ্যাসিলোমেট কারা কারা হবে? 1 নাম্বারটা পরিফেরা, 2 নাম্বারটা নিডারিয়া, ঠিক আছে, 3 নাম্বারটা প্লাটিহেলমিনথেস, মানে 1 2 3, প্রথম 3টা পর্ব হচ্ছে আমাদের অ্যাসিলোমেট বা সিলোমবিহীন। 4 নাম্বার যেটা আছে নেমাটোডা, 4 নাম্বারটা হচ্ছে আমাদের সিউডোসিলোমেটের মধ্যে পড়ছে। 5 6 7, 5 6 7 তিনটা কি সাইজোসিলোমেট, মানে এরা কিন্তু ইউসিলোমেটের মধ্যে, ইউসিলোমেট দুটো টাইপ আছে, একটা হচ্ছে তোমার সাইজোসিলোমেট, একটা ইন্টারসিলোমেট। একটু সহজ যদি বলি, যদি তোমার ধরো 3টা লেয়ার বলছিলাম না,
এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। এই মেসোডার্মটা যদি দুটো ভাগ হয়, মেসোডার্ম দুটো ভাগ হয়, তখন আমরা বলি এন্টারো, আর না ভাগ হলে সিডো, সাইজো। এটা তোমাদের আসবে না, তোমাদের আসবে এক্সাম্পলে আসলে আলটিমেটলি। তো সাইজোসিলোমেট কেন মনে রাখবে? 5, 6, 7। আর এন্টারোসিলোমেট 8, 9। ঠিক আছে, এটা হচ্ছে মানে নাম্বার ওয়াইজ তুমি উন্নত বৈশিষ্ট্যতে কি মনে রাখতে পারো। এখানে কিছু এক্সট্রা আছে, তোমার প্রশ্ন আছে। টোটাল আসলে পর্ব কিন্তু 31টা, কিন্তু আমরা সব আসলে বইয়ে পড়ি না। 9টা মেজর ফাইলা, 9টা মেজর বই পর্বগুলোকে আমরা ভালো করে বইতে পড়ছি। আচ্ছা, সো ওগুলো হচ্ছে এই 9টার বাইরে এই নামগুলো, বুঝছো? এই যে টিনোফোরা, নেমার্সিয়া, এগুলো হচ্ছে ওই মেজর গুলোর বাইরে, বাকি যে 31টা ছিল ওই 9টা বাদ দিয়ে। সো এইগুলোর মধ্যে থেকে নামগুলো, ঠিক আছে? আচ্ছা, সো ওগুলা টিনোফোরা, নেমার্সিয়া না পারলে সমস্যা নেই, এই 3টার নাম মাথায় এখনো ঢুকে রাখো। সিউডোসিলোমেট, ভ্রান্ত বা অপ্রকৃত সিলোম যুক্ত, যেটাই বলো না কেন, অপ্রকৃত, ওদের 3টার নাম মাথা ঢুকে রাখো, বুঝছো? এবং আমি এটা পড়তাম হচ্ছে কোনো প্রশ্ন শাহরুখ খান, শাহরুখ খান শর্ট ফর্মে লেখে না SRK, এটা মনে রাখতাম হচ্ছে আমি NRK দিয়ে, NRK। NRK তে কি আছে? নেমাটোডা, রোটিফেরা, কাইনোরাইঙ্কা। মাথায় এখন ঢুকে ফেলো, নেমাটোডা, রোটিফেরা, কাইনোরাইঙ্কা, নেমাটোডা, রোটিফেরা, কাইনোরাইঙ্কা, এগুলো কি? অপ্রকৃত সিলোম। আচ্ছা, চলো আমরা কোশ্চেন সলভে চলে যাই। নিচের কোনটি, দেখছো নিচের কোনটি অপ্রকৃত সিলোমের উদাহরণ? নিচের কোনটি অপ্রকৃত কি বলছি একটু আগে? অপ্রকৃত, অপ্রকৃত, ভ্রান্ত, ভুয়া, সিউডো, যাই বলুক না কেন, যাই বলুক না কেন কি হবে? ভুয়া, ফেক, মানে যাই বলুক সবই হচ্ছে কি একটাই বোঝাচ্ছে সিরোসিলোমেট। এবং সিরোসিলোমেট কি বলছিলাম? NRK, নেমাটোডা, রোটিফেরা এবং কাইনোরাইঙ্কা। তো দেখো কোনটা আছে এখানে আমাদের? নেমাটোডা। সিলোমহীন পর্ব নিচের কোনটা? আচ্ছা, সিলোম নাই কোনটা? দেখো কি বলছিলাম, সিলোম নাই কারা কারা? সিলোম নাই কারা কারা? পর্ব 1, 2, 3। আর দুটা কি ছিল মনে আছে? টিনোফোরা, সি দিয়ে, টি এখানে কেউ আবার, নেমার্সিয়া। ক্লিয়ার? সো এই 5টা কি পর্বহীন বা সিলোম ছাড়া ছিল। তো এখানে খেয়াল করো, নেমাটোডা, অ্যানিলিডা, কর্ডা, ফ্যাসিওলা, হেপাটিক আছে। এখানে একটা জিনিস একটু লাইক ক্লিয়ারলি বলে নেই, বলবো আমি একটু ঘোরাটা রাখছে, সেটা সেখানে পর্ব লিখছে, বুঝছো? কিন্তু এখানে প্রাণীর নাম দিছে ফ্যাসিওলা হেপাটিকা। এটা কিন্তু অ্যাকচুয়ালি প্লাটিহেল মিনথাস। এটা কি? এটা হচ্ছে প্লাটিহেল মিনথাসের একটা প্রাণী, প্লাটিহেল মিনথাস। ঠিক আছে? আচ্ছা, সো নামটা একটু মনে রেখে, যেটা বলছিলাম অলরেডি, কিছু সাইন্টিফিক নাম আমাদের জানতে হবে। ঠিক আছে, খেয়াল করো, এটা এটা কার? এটা হচ্ছে ভেড়ার যকৃত কৃমি, ভেড়ার যকৃত কৃমি। তো মনে রাখা একটু সহজ। কিভাবে সহজ বললে, যে হেপাটো, এই ওয়ার্ডটা খেয়াল করবা, যে হেপাটিকা বলছে এখানে। হেপাটো, হেপাটো কথার মানেই হচ্ছে লিভার। হেপাটো কথার মানেই হচ্ছে লিভার, বাংলা লিখি এটা হচ্ছে যকৃত। অনেকে যকৃত লিভার এটা ভুলে ফেলে, আমিও একসময় মানে একটু কনফিউশন লাগতো যে ভাই বৃক্ক কি আর যকৃত কি। ঠিক আছে, বৃক্ক হচ্ছে কিডনি এন্ড যকৃত হচ্ছে লিভার। তো হেপাটো কথাটার মানেই হচ্ছে লিভার, একটা ল্যাটিন ওয়ার্ড। ঠিক আছে, আরো কিছু রকম কমন ওয়ার্ড আছে বায়োলজিতে, যেমন তুমি দেখবে কার্ডিও, কার্ডিও মানে হার্ট। ঠিক আছে, এরপর দেখবে রেনাল, রেনাল মানে কিডনি রিলেটেড। তারপরে তুমি দেখবে হচ্ছে ব্রাকাই, ব্রাকিও, ব্রাকিও মানে হচ্ছে আর্মস। ঠিক আছে, হাত, বাহু বলতে পারো সোজা কথায়, বাহু রিলেটেড। ঠিক আছে, এই তো এরকম কিছু ওয়ার্ড আছে। আবার ধরো সেফালো, এগুলো শিখা রাখতে হবে। কিছু জিনিস তুমি যদি জানো দেন কি বলছে বোঝা যায়। সেফালো মানে মাথা, হেড। ঠিক আছে, সেফালো। নেক্সট আসো, ভ্রান্ত সিলোম, যেটা বলছি অলরেডি। ভ্রান্ত, সিউডো, ফেক, যাই বলুক না কেন, কি বলছিলাম? ইনারকে, নেমাটোডা, রোটিফেটা, কাইনোরাইঙ্কা, নেমাটোডা, রোটিফেটা, কাইনোরাইঙ্কা, মাথায় ঢুকে ফেলাও। তো দেখো কি আছে আমাদের এখানে? নেমাটোডা। পরিফেরা চলে আসো। আচ্ছা, আমরা চলে আসতেছি কি? আমরা চলে আসতেছি আমাদের পর্বগুলার বৈশিষ্ট্যের মধ্যে চলে আসছি। সো পরিফেরা থেকে আমরা প্রথমত হচ্ছে কি দেখবো, কিছু বৈশিষ্ট্য জানতে হবে। সেটা হচ্ছে ওদেরকে বলা হয় স্পঞ্জ, স্পঞ্জ বা ছিদ্রাল প্রাণী বলে।
শীতল প্রাণী। সোজা কথা তোমরা একে দেখছো না, স্পঞ্জ বব স্কোয়ার প্যান্টস, মনে করে অনেকে আবার ভুলে যেতে পারো। না ডিটেলসে যাবো না, যেহেতু গুচ্ছের ক্লাস। দেখছো না কার্টুন আছে একটা, বুঝছো, স্পঞ্জ বব স্কোয়ার প্যান্টস। তো এটা হচ্ছে স্পঞ্জ দেখে বানাইছে জিনিসটা। আচ্ছা, এবার আসো যে কোষীয় মাত্রার গঠন বৈশিষ্ট্য। ক্যান্সেলাম আমি না, স্পঞ্জ ববের ছবি আনি না, যে সমস্যা নেই। আচ্ছা, কোষীয় মাত্রা, কোষীয় মাত্রা তোমরা পড়ছো না যে আমাদের কিছু মানে প্রাণী গঠন করার জন্য কিছু বৈশিষ্ট্য আছে বা কিছু স্টেপ আছে, যেমন সেল, টিস্যু, অর্গান, সিস্টেম, হিউম্যান বডি। কি বললাম একটু লিখে দিই এটা। সেটা হচ্ছে তোমার অনেকগুলো কোষ মিলে টিস্যু, সেল, টিস্যু, অনেকগুলো টিস্যু মিলে একটা অঙ্গ, অনেকগুলো অঙ্গ মিলে একটা অঙ্গতন্ত্র, আর অনেকগুলো অঙ্গতন্ত্র মিলে একটা দেহ বা হিউম্যান বডি। যেমন শর্টকাটে আমি যদি বলি, যেমন ধরো কোষ, ঠিক আছে, কোষ ধরো আমি কি বললাম, কিডনির একটা কোষ, অনেকগুলো কোষ মিলে একটা টিস্যু তৈরি হচ্ছে, ঠিক আছে, অনেকগুলো টিস্যু মিলে একটা অঙ্গ তৈরি হচ্ছে, যেমন ধরো কিডনি বা লিভার বা যকৃৎ একটা অঙ্গ। কিডনি বা যকৃৎ, যকৃৎ, পাকস্থলী, এরপর ধরো হচ্ছে তোমার ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, তারপর হচ্ছে তোমার প্যানক্রিয়াস বা অগ্নাশয়, এতগুলো অঙ্গ মিলে তৈরি হচ্ছে অঙ্গতন্ত্র। কোন তন্ত্র? পরিপাকতন্ত্র। পরিপাকতন্ত্র, শোষণতন্ত্র, তারপর ধরো হচ্ছে তোমার রেচনতন্ত্র, এগুলো তন্ত্র মিলে তৈরি হচ্ছে একটা দেহ টোটাল, ঠিক আছে। তো এখানে মাত্রা বলতে এটাই বোঝাচ্ছে কোষীয় মাত্রা, মানে এদের আসলে টিস্যু নাই, কোষ পর্যন্তই আছে এখানে, বুঝছো? এখানে কোনো টিস্যু নাই, ওদের হচ্ছে কি আছে, কোষ পর্যন্ত আছে ওদের জাস্ট। দেহ প্রাচীর অসংখ্য অস্টিয়া, আমি যে ওয়ার্ডগুলো মার্ক করতেছি সেগুলো মাথায় রাখো। অস্টিয়া, এগুলো ইউনিক বৈশিষ্ট্য, এগুলি আসে। স্পিকিউল বা স্পঞ্জিন, কোয়ানোসাইট, কোয়ানোসাইট বা কলার সেল, ঠিক আছে। এবার দেখো স্পঞ্জোসিল, স্পঞ্জোসিল, স্পঞ্জ তো বুঝছো, স্পঞ্জ, এবং সিল মানে গহ্বর, জানো তোমরা অলরেডি, স্পঞ্জোসিল। এবার দেখো যে অধিকাংশ সামুদ্রিক, এটা মাথায় রাখো, সামুদ্রিক। আর ফাইনাল হচ্ছে আমাদের এক্সাম্পল, স্পঞ্জিলা ল্যাকোস্ট্রিক্স আর স্কাইফা জেলাটিনোসা। মানে উদাহরণগুলোর নামটা একটু জাস্ট দেখে রাখো, একটা পার্ট মনে রাখলেও হবে, তুমি একটা পার্ট মনে রাখলেও পরের পার্টটা নিতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এবার আসো আমরা এতগুলো বৈশিষ্ট্য মনে রাখার জন্য নিয়মনী দিই একটা। আচ্ছা, পরিফেরার বৈশিষ্ট্যগুলো মনে রাখবা, অনিক, কোন, স্পাইকের, অ্যাপেক্স, স্পঞ্জ বলেছে। আচ্ছা, নিয়মনী কেন দেশে বলি সেটা হচ্ছে, আমি মানে প্রত্যেকটা ব্যাখ্যা করে ক্লাসটাকে লেন্দি করবো না, যেহেতু গুচ্ছের ক্লাস, তোমরা অলরেডি অনেকগুলো অ্যাডমিশন দিয়ে আসছো। আমি জাস্ট মনে রাখার কিছু নিয়মনিক বলবো এবং টেকনিক বলবো, যে তুমি পরীক্ষা অ্যাপ্লাই করতে পারবে অ্যান্সার করার জন্য। আচ্ছা, অনেকে অথিকে মনে রাখবে কি অস্ট্রিয়া। সাধারণত আমি দেখাই দিলাম যে অস্ট্রিয়া কোনটা, তারপর তোমার কোয়ানোসাইট কোনটা, মনে করার দরকার নেই, যেহেতু অ্যাডমিশনের ক্লাস। নিতে আসো, আর নিতে কি মনে রাখবা, নিতে মনে রাখবা নিশ্চল, নিশ্চল, ওটা এক জায়গায় ফিক্স থাকে, চলাচল করো না। ক থেকে কি মনে রাখবা তোমরা, ক থেকে মনে রাখবা কোষীয় মাত্রা, ক থেকে মনে রাখবা কোষীয় মাত্রা। কোন থেকে কি মনে রাখবা, কোন থেকে মনে রাখবা কোয়ানোসাইট। বিশ্বাস করো নিউমোনিক গুলোই বাধায় ঘুরে, বুঝছো, দেখবা যে পরীক্ষা হলে সব ভুলে গেছো প্রেসারে, শুধু মনে আছে ভাই অনেক কোন স্পাইকের অ্যাপেক্স স্পঞ্জ পড়ছিল, সেখান থেকে দেখবে মনে পড়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এবার আসো স্পাইক থেকে কি মনে রাখবা, স্পাইক থেকে মনে রাখবা স্পিকিউল, স্পিকিউল বা স্পঞ্জিন। দেহটা একটু উঠাই দিই, তোমার মনে করতে পারো কোন স্পাইকের দেহ নিউমোনিকের মধ্যে কিন্তু আলাদা। আচ্ছা, অ্যাপেক্স থেকে কি মনে রাখবা, অ্যাপেক্স থেকে মনে রাখবা অ্যামফিব্লাস্টুলা, লার্ভা দশা, বুঝছো, লার্ভা নামগুলো একটু কঠিন, এই মানটা মাথায় রাখবে, অ্যামফিব্লাস্টুলা। স্পঞ্জ থেকে মনে রাখবা স্পঞ্জোসিল, স্পঞ্জোসিল। আর পরিধি থেকে মনে রাখবে প্যারেনকাইমুলা,
এটা হলো লার্ভা দশর, অ্যাম্ফিব্লাস্টুলা, প্যারেনকাইমুলা। ঠিক আছে, তো অস্ট্রিয়া আমি মানে না দেখা ভালো লাগতো না, ঠিক আছে, একটু দেখাই। দেখো এগুলো হচ্ছে অস্ট্রিয়া, ছোট ছোট পোর, বুঝছো? অস্ট্রিয়া গুলো দেখো কোথায় ওপেন হয়েছে, স্পঞ্জোসিল, মাঝখানে একটা বড় ক্যাভিটি, বড় একটা ক্যাভিটি, এটা হচ্ছে স্পঞ্জোসিল, মানে গহ্বর। সবগুলো অস্ট্রিয়া মিলে নাইট্রোজেনের মাধ্যমে চলে গেছে স্পঞ্জোসিলে, দেন সেখান থেকে অস্কুলার মাধ্যমে পানিতে বের হয়ে গেছে। এগুলো হচ্ছে স্পিকিউল বা স্পঞ্জিন, কাটা কাটা। ঠিক আছে, এখানে ছবি দেওয়া আছে, স্পঞ্জের ছবি দেখতে পারো। চলে আসো স্পঞ্জোসিল। পরীক্ষা আসলে ছবি টবি আসবে না, সত্যি কথা এটাই, যে আমি যদি তোমাকে দেখাই পরীক্ষা বলবে যে স্পঞ্জোসিল কোন পর্বে প্রাণীতে দেখা যায়। স্পঞ্জোসিল দেখা যায় পরিফেরা, আমি একটু আগে দেখলাম। নিচের কোন পর্বটিতে কোয়ানোসাইট বিদ্যমান? কোয়ানোসাইট কোথায় পাওয়া যায়? পরিফেরায় পাওয়া যায়। তো যেটা বলছি দেখছো কি আসে ওখানে, কিছু ইউনিক বৈশিষ্ট্য যেগুলো আমি মার্ক করলাম, এই যে কিছু বৈশিষ্ট্য আমি মার্ক করছি, এই মার্ক করা জিনিসগুলো মাথায় রাখবা। অ্যাট দ্য সেম টাইম তোমার যদি মনে রাখতে কষ্টও হয় যে ভাই এত কিছু বৈশিষ্ট্য মনে রাখতে সমস্যা হচ্ছে, নেমোনিকটা মনে রাখবা যে অনেক কোন স্পাইকের অ্যাপেক্স পঞ্চ পড়ছে, দেন হচ্ছে চলে যাবে কোশ্চেন সলভে, দেখবা যে তুমি আর আটকাচ্ছ না, বুঝছো? এই চ্যাপ্টারটা একটু ইম্পর্টেন্ট কেন বলি, মানে গুচ্ছের জন্য তোমাদের ওই যে ভার্সিটিতে জুলজি ডিপার্টমেন্ট আছে, দেখবা জুলজি ডিপার্টমেন্টের আসলে পড়াশোনার একটা বড় অংশই হচ্ছে এইটা, যে প্রাণীর বিভিন্নতা শ্রেণী বিন্যাস। তো এই কারণে কিন্তু চ্যাপ্টারটা একটু গুরুত্ব সহকারে দেখতে হবে আমাদের। আচ্ছা, এটা এটা কেন বললাম জানো, কারণ আমি দেখছি যে এইচএসসি তে মানে অনেকেই থাকি চ্যাপ্টারটা অ্যাভয়েড করে, ভালো লাগে না ভাই সব মুখস্থ, তার জন্য বলতেছি অ্যাডমিশনে কিন্তু বা গুচ্ছের জন্য আমি যদি বলি এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট তুলনামূলকভাবে। চলে আসো নিডারিয়া। আচ্ছা, নিডারিয়া থেকে আমাদের কি মনে রাখতে হবে, দেখো নাম্বার 1, প্রবাল প্রাচীরের 25%, প্রবাল তোমার সামুদ্রিক, ঠিক আছে। এখন এটা বাংলার কথা, তোমরা কক্সবাজারে গেছো, কক্সবাজারে গেছো না যারা, সেন্ট মার্টিন গেছো যারা, তারা দেখবা প্রবাল প্রাচীর, বুঝছো? প্রবাল প্রাচীর দেখবা, নিচে দেখবা যে পাথরের সাথে অনেক ধরনের লেগে আছে, ডেরিয়া পরের প্রাণী লেগে আছে, বুঝছো? প্রবাল তৈরি করে বেসিক্যালি। এই কারণে এদের বলা হয় সমুদ্রের রেইন ফরেস্ট বা ফ্লাওয়ার অফ সি। 2 নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমি মার্ক করলাম। এবার আসো টিস্যু মাত্রার, দেখো 1 নাম্বারটা কি ছিল, কোষীয় মাত্রার, 2 নাম্বারটা কি, টিস্যু মাত্রার। ক্লিয়ার? টিস্যু মাত্রা, এখন আমরা টিস্যু চলে আসো, কিন্তু টিস্যু আছে, দেহ প্রাচীর দ্বিস্তরী বা ডিপ্লোপ্লাস্টিক, যে শুরুতে বলছিলাম যে 1 আর 2, আর হ্যাঁ 1 আর 2 ডিপ্লোপ্লাস্টিক। এবার আসো যে উভস্তরের মধ্যবর্তী স্তরকে কি বলে, মেসোগ্লিয়া। দেখো আর কি আছে, আমরা পড়ছিলাম কি এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, আর মাঝখানে মেসোডার্মটা নাই, আর আছে মেসোগ্লিয়া। ক্লিয়ার? মেসোডার্ম কিন্তু ওদের নাই, মাথায় রাখবে, কারণ দ্বিস্তরী অলরেডি জানো। দেহাভ্যন্তরে সিলেন্টেরন, সিলেন্টেরন নামক পরিপাক সংবহন গহ্বর থাকে, এটাকে বলে অনেক সময় গ্যাস্ট্রো ভাস্কুলার ক্যাভিটি, মানে পরিপাক, গ্যাস্ট্রো মানে পরিপাক, ভাস্কুলার মানে সংবহন, ঠিক আছে, সিলেন্টেরন। নেমাটোসিস্ট ধারণকারী নিডোসাইট, মেরিটোব্লাস্ট খুব ইম্পর্টেন্ট, নেমাটোসিস্ট, নিডোসাইট, নিডোব্লাস্ট সবগুলো ইম্পর্টেন্ট এখান থেকে। সোজা কথা ব্লাস্ট মানে বাচ্চা, বুঝছো? কিন্তু ব্লাস্টটা হচ্ছে মনে রাখবা যে ব্লাস্ট মানে বাচ্চা, তো নিডোব্লাস্টটা বড় হয়ে নিডোসাইট হয়। বহিঃকোষে অন্তঃকোষে উভয় ধরনের পরিপাক হয়, ফাইন পড়বা। 20 প্রজাতি বাদে সবগুলো সামুদ্রিক, এটা একটু দেখো। আর অবশ্যই অবশ্যই কি পড়বা, উদাহরণ হাইড্রা ভালগারিস, হাইড্রা তোমরা সবাই জানো, হাইড্রা 2 এ পড়ছো। আর এটা কি, অরেলিয়া অরিটা, অরেলিয়া অরিটা বা জেলিফিশ বলে এটাকে। আচ্ছা, সেখানে কিছু বৈশিষ্ট্য দেখো, যে গ্যাস্ট্রোভাস্কুলার যেটা বলছিলাম, যে গ্যাস্ট্রো মানে হচ্ছে পরিপাক, ভাস্কুলার মানে সংবহন, জানো অলরেডি তোমরা, সংবহন। আচ্ছা আরেকটা কথা, গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি কোনটা, এই মাঝখানে দেখো ক্যাভিটি, এটা কি বলতেছি আমরা, এটাকে বলতেছি সিলেন্টেরন, কি বলতেছি, নামটা একটু ব্যাখ্যা করি, দেখো সিল এন্টেরন। সোজা কথায় আমাদের কি আছে, আমাদের মুখের পরে কি হয়, ওই তোমার খাদ্যনালী যায়, পাকস্থলীতে যায়, ক্ষুদ্রান্ত বৃহতন্ত্র, মানে একটা কি বলে আলাদা পরিপাক তন্ত্র আছে। ওর কিন্তু আলাদা পরিপাক তন্ত্র নেই, ওর একটা সোজা মাঝখানে একটা গহ্বর আছে, এই গহ্বর ইংলিশ হচ্ছে সিল, সিলম তুমি একটু আগে দেখছো, ওটা হচ্ছে গহ্বর, মাঝখানে একটা ক্যাভিটি, ঠিক আছে, ক্যাভিটি বলতে পারো। এবং এই ক্যাভিটির মধ্যে কিন্তু ওর পরিপাক করতেছে, এই ক্যাভিটি দিয়ে সংবহন চলতেছে, বুঝছো? ওর আলাদা করে আমাদের যেরকম সংবহনের জন্য আবার রক্তনালিকা আছে, হার্ট আছে, ওর ওগুলো নাই, ওর একটা গহ্বর আছে, এখানে খাবার গ্রহণ করে, এখানে সংবহন ঘটে। তো যেহেতু এখানে এই গহ্বরটা খাবার গ্রহণ করে, এই কারণে বলছে এন্টেরন।
এন্টেরো, এন্টেরো কথাটার মানে হচ্ছে আন্তরিক। আন্তরিক মানে প্রশ্ন যে এন্টেরিক নার্ভাস সিস্টেম বা আন্তরিক, আন্তরিক হচ্ছে স্নায়ুতন্ত্র, ঠিক না? এন্টেরো কথাটার মানে হচ্ছে আন্তরিক। তো এখান থেকে আসে সিলেন্টেরন। পরীক্ষাতে কিছু আসবে না, পরীক্ষা আসবে সিলেন্টেরন আসলে কোথায় পাওয়া যায়। এই দেখো যেটা বলতেছিলাম, সিলেন্টেরন আছে কোন প্রাণীতে? সিলেন্টেরন আছে কোন প্রাণীতে? হাইড্রা। জেলিফিশ, জেলিফিশ কোন পর্বের প্রাণী? জেলিফিশ কি নিডারি, একটা আমরা দেখলাম নিডারি পর্বের প্রাণী। আচ্ছা আমরা চলে আসি প্লাটিহেল মিনটেসে। তার আগে তোমাদের জন্য একটু নিয়মিক দিই। অনেকে বলতে পারো যে ভাইয়া এত কিছু বললেন ভুলে যাবো, যদিও হাইড্রা ভুলবা না আমি জানি, স্টিল অনেকে থাকে নিউমোনিক পছন্দ করে, ওদের জন্য নিউমোনিকটা দিয়ে দিচ্ছি আমি। সেটা হচ্ছে নিমের সিটি। ডিমের পলিপ। এখানে কিছু বৈশিষ্ট্য আসলে কিনা আমি জানি না, দেওয়ার কথা উচিত, এখানে দেয়নি, লাগবে আমাদের। একটা হচ্ছে মেডুসি দশা, ঠিক আছে? লার্ভার কথা রাখতে হবে, লার্ভা, পলিপ ও মেডুসি দশা আছে লার্ভায়। এটা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে? মাথায় রেখে জিনিসটা, মানে এই বৈশিষ্ট্যটা একটু ইম্পর্টেন্ট আসতে পারে, তাই দিয়ে দিলাম। আচ্ছা নিমের সিটি ডিমের পলি। দেখো নি থেকে কি মনে রাখবে? নিডোসাইট। নিডো সাইট, সাইট হচ্ছে ম্যাচিউর, হচ্ছে পরিণত কোষ। আর ব্লাস্ট হচ্ছে কি বলছিলাম? ব্লাস্ট হচ্ছে বাচ্চা কোষ, ছোট অবস্থায়। নিডোপ্লাস্ট, নিডোসাইট। সিটি, সিটি থেকে মনে রাখবা। আচ্ছা আর একটা বাকি আছে, মের আছে, মের আছে। মের থেকে মনে রাখবো মেজোগ্লিয়া। নট মেসোডার্ম, মাথায় রেখো মেসোডার্ম বলতে কিছু নাই, আর মেসোডার্মের জায়গায় কি আছে? মেজোগ্লিয়া আছে। সিতে কি মনে রাখবা? সিতে মনে রাখবা সিলেন্টেরন। টিতে মনে রাখবা টিস্যু মাত্রা। টিতে কি মনে রাখবা? টিস্যু মাত্রা। ডিমের থেকে কি মনে রাখবা? ডিমের থেকে মনে রাখবা ডিপ্লোব্লাস্ট। ডিপ্লোব্লাস্ট। ঠিক আছে? আর পলিপ তো বুঝছই, পলিপ। এই তো, সো এই হচ্ছে আমাদের মোটামুটি বৈশিষ্ট্য। লাগে না আসলে হাইড্রার কারণে, হাইড্রা পড়ি তো, হাইড্রা পড়তে পড়তে দেখা যায় মনে থাকে আমাদের হাইড্রা দিয়েই। চলে আসে প্লাটিহেল মিনথেসে। প্লাটিহেল মিনথেস কথাটার মানে হচ্ছে, প্লাটি মানে ফ্ল্যাট, ফ্ল্যাট বা চ্যাপ্টা মনে রাখবো, চ্যাপ্টা, চ্যাপ্টা। আর হেলমিনথেস কথার মানে হচ্ছে কৃমি। সোজা কথায় আরেক নাম কি? চ্যাপ্টা কৃমি। তো এরা হচ্ছে সরলতম ত্রিস্তরী, প্রথম ত্রিস্তরী যেটা বলছিলাম, প্রথম ত্রিস্তরী ওটা। মানে এখন কিন্তু আর একটোডার্ম, মেজোডার্ম, এন্ডোডার্ম আছে। এরা প্রথম ত্রিস্তরী কিন্তু স্টিল কি অ্যাসিলোমেট। এটা অনেকে ভুল করে, অনেকে মাথায় ধরে নেয় যে ভাইয়া যদি মেজোডার্ম থাকে তার মানে হচ্ছে এরা মনে হয় সিলোমেট, কিন্তু না, ওরা কিন্তু প্রথম ত্রিস্তরী কিন্তু অ্যাসিলোমেট। যে বলছিলাম শুরুতেই একজন আছে ত্রিস্তরী কিন্তু অ্যাসিলোমেট, সে হচ্ছে প্লাটিহেল মিনথেস। আচ্ছা এদের কি আছে দেখো, কয়টা বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট। একটা হচ্ছে গিয়ে চোষক বা হুক, দেখি থাকে সাকার বা হুক থাকে। কিউটিকল, কিউটিকলে আবৃত। তারপর দেখো রক্ত সংবহন ও শোষণতন্ত্র এদের অনুপস্থিত, ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য। রেশনালী রেশনতন্ত্র। শিখা কোষ, পরীক্ষা এটা আসে, শিখা কোষ কই পাওয়া যায়? শিখা কোষ বা ফ্লেম সেল কই পাওয়া যায়? খুব ইম্পর্টেন্ট, আমি যেগুলো মার্ক করতেছি ভালো করে দেখবা। আচ্ছা অধিকাংশ পরজীবী, কিছু মুক্তজীবী ফাইন। যকৃৎ কৃমি, ফ্যাসিওলা হেপাটিকা। পিতা কৃমি, এটাও আসে পরীক্ষা, টিনিয়া সোলিয়াম, টিনিয়া সোলিয়াম, ঠিক আছে? টিনিয়া সোলিয়াম বা পিতা কৃমি, এটা কিন্তু পরীক্ষা আসে। তো উদাহরণ দুইটা মাথায় অবশ্যই রাখবা, ফ্যাসিওলা হেপাটিকা, টিনিয়া সোলিয়াম। আচ্ছা এই যে উদাহরণ দেখো, চ্যাপ্টা দেখছো এভাবে চলে, সে দেখছো চ্যাপ্টা কৃমি, দুই পাশে ফ্ল্যাট, সাইডে চলে। আচ্ছা চলে আসো, দেখো এই যে বলছিলাম কোন প্রাণীর রেচনতন্ত্র শিখা কোষ দিয়ে গঠিত? শিখা কোষ বা ফ্লেম সেল, এটা আসতে পারে এক কথা। ফ্লেম সেল, ফ্লেম সেল পাওয়া যায় কোথায়? দেখো ফ্যাসিওলা হেপাটিকা শুরুতেই আছে আমাদের, ফ্যাসিওলা হেপাটিকা, ভেড়ার যকৃত কৃমি।
ট্রিকিনেলা স্পাইরালিস, এটা কি জিনিস মাথায় রাখবে? এটা হচ্ছে গোল ক্রিমের বৈজ্ঞানিক নাম। বাকিগুলো একটু দেখি, ঠিক আছে, যেহেতু নামগুলো দিছে আমরা ওগুলো একটু দেখি। মুস্কা ডোমেস্টিকা, মুস্কা ডোমেস্টিকা হচ্ছে গৃহমাছি। গৃহমাছি, ঠিক আছে। তো এটা আমি কি মনে রাখতাম জানো? এটা আমি মনে রাখতাম হচ্ছে ডোমেস্টিক। তোমরা জানো ডোমেস্টিক মানে কি? গৃহ, হচ্ছে বাসা বাড়ি, ডোমেস্টিক। আর মুস্কা মানে মনে রাখতাম মাছি। আসলে মুস্কা মানে মাছি না, হয়তো না, আর এরা জিনাস আর কি। সো আমি মনে রাখতাম মুস্কা মানে মাছি, ডোমেস্টিক মানে গৃহ। সো গৃহমাছি। পরে দেখো অ্যাস্ট্রোবেক্টে নিউরাইক্যান্থাস, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট তোমাকে আমি বলি। অ্যাস্ট্রো নাম শুনে কি মনে হচ্ছে? মানে পড়ছো না অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোফিজিক্স, অ্যাস্ট্রো। আচ্ছা, অ্যাস্ট্রো কথার মানে হচ্ছে তারা। অ্যাস্ট্রো মানে কি? তারা বা স্টার। অ্যাস্ট্রোলজি বলতে আমরা যখন বলি তখন কি বলি? জ্যোতির্বিজ্ঞান, রাইট? তারা নাই যে বিজ্ঞান পড়াশোনা। আচ্ছা, সো অ্যাস্ট্রোফিজিক্স, অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রো মানে তারা, অ্যাস্ট্রোবেক্টে নিউরাইক্যান্থাস, এটা হচ্ছে কার এক্সাম্পল তাহলে? তোমরা বুঝে গেছো অলরেডি, তারা মাছের এক্সাম্পল। চলো। আচ্ছা, সো অ্যাস্ট্রোবেক্টে নিউরাইক্যান্থাস কার এক্সাম্পল? তারা মাছ। তুমি আশা করি ভুলবা না। সো ওয়ার্ড গুলোর মিনিং জেনে পড়লে না আসলে দীর্ঘ সময় মনে থাকে। অ্যাস্ট্রো মানে তারা, অ্যাস্ট্রোপেকটেন, অ্যাস্ট্রো কথাটা আছে মানে কি? তারা মাছ। নেক্সট চলে আসো যে প্রথম প্রথম ট্রিপ্লোব্লাস্টিক ত্রিস্তরী। ট্রিপ্লোব্লাস্টিক মানে ত্রিস্তরী। প্রথম ত্রিস্তরী উদাহরণ কোনটা? প্লাটিহেলমিনথেস। অনেকে বলতে পারো যে ভাই আপনি তো প্লাটিহেলমিনথেস পড়াচ্ছেন, এটাই তো হবে। কিন্তু পরে কিন্তু বলা থাকবে না যে কোনটা পড়তেছে। আসো, ফিতাকৃমি বৈজ্ঞানিক নাম। ফিতাকৃমি, একটু আমরা কি বলছিলাম? ফিতাকৃমি বলছিলাম এটা ইম্পর্টেন্ট, আসতেই পারে, দেখছো? টাইনিয়াস, টিনিয়া সোলিয়াম, টাইনিয়া বলে, এটা টিনিয়া, বুঝছো? টিনিয়া সোলিয়াম। আচ্ছা, চলে আসো নেমাটোডায়। আমরা চলে আসি নেমাটোডায়। নেমাটোডার মধ্যে দেখো কি আছে। প্রথম কথা, নেমাটোডাকে বলা হয় গোল কৃমি, সুতা কৃমি। এটা হচ্ছে অঙ্গতন্ত্র। দেখো আমরা চলে আসছি অঙ্গতন্ত্রে। অঙ্গতন্ত্র, আচ্ছা। এরা হচ্ছে অপ্রকৃত সিলোমেট, অপ্রকৃত সিলোমেট, সিরোসিলোমেট, যেটা বলছিলাম অলরেডি। সমুদ্রতল স্তর ইম্পর্টেন্ট না, দেহ ত্রিস্তরী জানা অলরেডি। আসলে এরপরে সবগুলো ত্রিস্তরী, বুঝছো? প্রথম দুটা বাদ দিয়ে সবগুলো ত্রিস্তরী আসলে। এটা বাড়া পড়ার কিছু নাই। অখণ্ডকায়িত ফাইন। দ্বিপার্শ্বীয় প্রতিসম ইম্পর্টেন্ট। অনেকে হচ্ছে এটাকে গোল ভেবে অন্য কিছু ধরতে পারো, ওরি হতে পারো, আসলে দ্বিপার্শ্বীয়, দুই ভাগে ভাগ করা যায়। দেহ নমনীয় ইলাস্টিন, ফাইন, জানো অলরেডি, অকোষীয় দেখলে হবে। নলের, এটা ইম্পর্টেন্ট। নলের ভিতর নল, বা এটাকে আমরা বলি টিউব উইদিন এ টিউব, টিউব উইদিন এ টিউব, নলের ভিতর নল। শোষণজনিত রক্ত সংবন্ধন নাই, ফাইন, অনুপস্থিত, ইম্পর্টেন্ট অবশিষ্ট। মুখছিদ্র ওষ্ঠ দরকার নেই, ইম্পর্টেন্ট না। যৌনদীরপতা বা সেক্সুয়াল ডাইমরফিজম, এটা ইম্পর্টেন্ট। সোজা কথা, এতক্ষণ যেসব প্রাণীর দেহ দেখছিলাম আমরা, এগুলো আসলে মেল ফিমেল আলাদা করার কিছু নেই, দুইটা মানে একই লাগে, বুঝছো? একই। বাট এই যে নেমাটোডা, এদেরকে তুমি মেল আর ফিমেল সুন্দরভাবে আলাদা করতে পারবা। এই কারণে বলে সেক্সুয়াল ডাইমরফিজম বা যৌনদীরপতা দেখা যায়। উদাহরণ, চক্রিমি, লোয়া লোয়া। তো তোমরা দেখছো কিনা, তোমাদের বইয়ে কিন্তু জিনিসটা আছে। যদি কোনো প্রাণীর কি হয়, জিনাস ও স্পিসিস একই নাম হয়, জিনাস ও স্পিসিস একই নাম হয়, তখন আমরা তাকে কি বলি? তখন তাকে বলা হয় টটোনিম। টটোনিম। কমেন্টে তোমরা বলবা যে ভাইয়া হোমোনিম কি সিনোনিম কি? তোমাদের বইয়ে সবগুলো আছে, ঠিক আছে? হোমোনিম কি, সিনোনিম কি, এখানে। আচ্ছা, গোলক্রিমি কি বলছো? এই যে লাগবে নামটা, অ্যাসকারিস লুম্ব্রিকয়েডস। যেটা মনে রাখো, এটা মনে হতো, বুঝছো? অ্যাসকারিস লুম্ব্রিকয়েডস মনে রাখতে হবে। চাবুক কৃমি দেখতে পারো, ফাইলেরিয়া কৃমি, এটা ইম্পর্টেন্ট। বুশেরিয়া ব্যাংক্রফটি, ফাইলেরিয়া। এটার কারণে কি হয় জানো? এটার কারণে রোগ হয়, এটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফাইলেরিয়াসিস। বাংলায় লিখে, বই হয়ে লেখা আছে ফাইলেরিয়াসিস। ফাইলেরিয়াসিস, বুঝছো? ফাইলেরিয়াসিসের কারণে অনেক সময় দেখবে যে পায়ে এডেমা হয়, চোখের মতো ফুলে যায়।
অনেক সময় দেখবা রাস্তাঘাটে বা তুমি পাবো অনেক সময় দেখবা যে এরকম পা ওরকম ফুলে আছে এরকম, ঠিক আছে, এডেমা হয় অনেক সময়, এটা এই ফাইলিয়ারিসিস হলে। আচ্ছা, তো দেখো এই যে আমাদের এটা হচ্ছে নেমাটোডার উদাহরণ। চলে আসি নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য 9 কোনটি? নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য 9 কোনটি? আচ্ছা, প্রথমে দেখো সিটোসিলমেট, অবশ্যই দেখছিলাম কি দেখছিলাম, এনআরকে, নেমাটোডা, রোটিফেরা, কাইনোরাইনকা, এরা কি? এরা হচ্ছে সিটোসিলমেটের এক্সাম্পল। কিউটিকল উপস্থিত, হ্যাঁ উপস্থিত, দেখছিলাম একটু আগে। বদ্ধ সংবহন তন্ত্র, অবশ্যই না, অবশ্যই না, এটা হচ্ছে অ্যান্সার। বদ্ধ কারা কারা? মনে রাখো বদ্ধ হচ্ছে দুইটা, বদ্ধ সংবহন তন্ত্র আছে আমাদের দুইটা পর্বে, একটা হচ্ছে অ্যানেলিডা আর একটা হচ্ছে কি কর্ডাটা আছে না আমাদের। তার আগে বলি ভাই বদ্ধ সংবহন তন্ত্র মানে কি? বদ্ধ মানে বলতেছে এখানে আসলে যে রক্ত শুধুমাত্র রক্ত শুধুমাত্র রক্তনালিকা দিয়ে প্রবাহিত হয়। কথা মানে হচ্ছে তুমি যদি তেলাপোকার কথা চিন্তা করো, তেলাপোকা তেলাপোকা কিন্তু মুক্ত বা আর্থ্রোপোডা যদি ইন জেনারেল বলি আমি, মুক্ত সংবহন তন্ত্র, ঠিক আছে। সো ওরা মুক্ত, তুমি যদি পালাতে দেখবা যে সব সাদা সাদা হিমোলিন বের হয়ে গেছে। আর আমরা বদ্ধ সংবহন মানে আমাদের আসলে ভেসেল ছাড়া, আমাদের ব্লাড ভেসেল ছাড়া, ধমনী শিরা ছাড়া অন্য কোথাও রক্ত ফ্রিলি চলাচল করে না। ক্যাপিলারি আছে, কোষিক জালিকা, ধমনী শিরা, এগুলোর মধ্যে দিতে চাইছে, ওর অ্যাকচুয়ালি নির্দিষ্ট রাস্তা আছে, ও বদ্ধ, ও সব জায়গায় যেতে পারে না। তো কি কি আছে? অ্যানালিডা, কর্ডাটা, ক্লিয়ার? এই জন্য মাথায় রাখবা। নলের ভিতরে নল, কি বলছিলাম? টিউব উইদিন টিউব, টিউব উইদিন টিউব কি? নেমাটোডা। আচ্ছা, নেমাটোডা। আচ্ছা, কি বলছি এটা বুঝাই, দেখো টিউব উইদিন টিউব বলতে কি বুঝায়, আমরা এই ছবিটা খেয়াল করো। এটা আমি আসলে ছবিটা রাখছি এই কারণেই দেখানোর জন্য। এই দেখো নেমাটোডার বাইরের বডি, বাইরের যার দেহ, এটা কি মনে হচ্ছে? একটা টিউব মনে হচ্ছে, খেয়াল করছো? একটা টিউব মনে হচ্ছে বাইরের দিকে একটা, এটা বলছে একটা টিউব, ক্লিয়ার? ভিতরে দেখো আর একটা পরিপাক নালী আছে, আর একটা কি আছে দেখো, মুখ আছে, দেখা যায় সাদা কালি, দেখা যায় না মনে হয়, অন্য কালি নেই, সবুজটা নেই। এই দেখো ভিতরে দেখো, এই দেখো আরেকটা, মুখ থেকে সবুজ মনে দেখা যায় না, লাল দিয়ে থাক। এই দেখো মুখ থেকে একটা, এই দেখো একটা, দেখছো? মানে ওর হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে বাইরের টিউব, ভিতরে আরেকটা এই যে পরিপাক নালীর টিউব। এই যে মুখ, এটা হচ্ছে তোমার বায়ুপথ। সো টিউব উইদিন এ টিউব বলছে এটাকে, টিউব উইদিন এ টিউব, ক্লিয়ার? গুড়াকৃমি, তো গুড়াকৃমি, শুদ্ধাকৃমি, তারপর তোমার গোলকৃমি, যাই বলুক, তিনটেই কি আমাদের নেমাটোডা, ঠিক আছে? তিনটে হচ্ছে আমাদের নেমাটোডা। লাল কালি কম দেখা যায়, আমি চেঞ্জ করে দিই, হ্যাঁ নেমাটোডা। আচ্ছা, চলে আসছে মলাস্কায়। তো তোমাদের যারা বলছে অলরেডি, যারা হচ্ছে নেমোনিক লাভার, তাদের জন্য না নেমোনিক একটা ভালো নেমোনিক আছে, ঠিক আছে, আমি এটা দিয়ে দিই এখানে। সেটা হচ্ছে মনে রাখবা, তোমরা যারা খেলা দেখো, ফুটবল খেলা, তারা তো অবশ্যই সবাই নেইমারকে চিনো, নেইমার, ঠিক না? তো এটা আমি ফুটবল দিয়ে মনে রাখতাম যে নেইমার ও র্যাবিওটের, র্যাবিওট কি ছিল? র্যাবিওট কিন্তু ফ্রান্সের একজন প্লেয়ার, ঠিক আছে? তোমরা যারা ফুটবল রেগুলার দেখো চিনো। সংশয়, কেটে, অতঃপর ডেপাউল, বাংলাদেশ, কোরিয়া, সিউল, কোরিয়ার রাজধানী সিউল, ঠিক আছে, সিউল গেল। সো যারা ফুটবল দেখো তাদের সাথে সব নামে চিন্তা আমি জানি। নেইমার তো চিহ্নই, ব্রাজিলের প্লেয়ার, র্যাবিওট ফ্রান্সের প্লেয়ার, ডেপল আর্জেন্টিনার প্লেয়ার, ঠিক আছে? সো এতে মনে রাখতাম কি জানো, নেইমার থেকে মনে রাখবা নেমাটোডা, নেইমার থেকে মনে রাখবা নেমাটোডা। অনেক সময় এমন হয় যে নেমোনিকের কথা মনে আসছে কিন্তু কান নেমোনিক এটা ভুলে গেছে। আমি অলওয়েজ ট্রাই করি নেমোনিকের শুরুতে ওই পর্বটা বা ওইটার নিজস্ব নামটা রাখা, তাহলে আসলে মনে পড়ে এটা কান নেমোনিক ছিল, ঠিক আছে?
র্যাবিওর থেকে কি মনে রাখবো? র্যাবিওর থেকে মনে রাখবো রক্ত সংবহনতন্ত্র, শোষণতন্ত্র নাই। কি মনে রাখবো? রক্ত শোষণ তন্ত্র কি নাই। আচ্ছা, কেটে থেকে মনে কেটে থেকে মনে কিউটিকল, দেহ কিউটিকল আবৃত, ঠিক আছে। আর টে থেকে কি মনে রাখবো? টে থেকে মনে রাখবো নলের মধ্যে নল, তার মানে কি টিউব উইদিন আ টিউব। অতঃপর থেকে কি মনে রাখবো? যে অন্তঃপরজীবী। অতঃপর থেকে মনে রাখবো অন্তঃপরজীবী, বাট ইংলিশ হচ্ছে ইন্টারসেলুলার প্যারাসাইট। ইন্টারসেলুলার, সেলের মধ্যে, কোষের মধ্যে। ডেপল, ঠিক আছে, ডেপল কি মনে রাখবা? দ্বিপার্শ্বীয়। ও হচ্ছে কি দ্বিপার্শ্বীয় প্রতিসম। এটা কেন বলতেছি, কারণ এটা অনেকে ভুল করে, বুঝছো। অনেকে মনে করে ভাই গুড়া কৃমি, সুতা কৃমি, গোল কৃমি তো গোলের মতো, তাই মনে হয় হয়তো বা ওরিও হবে। এটা কিন্তু ভুল ধারণা। দ্বিপার্শ্বীয় এটা একটু ইম্পর্টেন্ট, অনেকেই ভুল করতে দেখছি আমি জিনিসটাকে। সিউল গেল থেকে মনে রাখবা সিউরোসিলোমেট, যেটা জানো অলরেডি। এটা ভুল করবেন আশা করি, ক্লাসে বারবার বলা হচ্ছে যে এনআরকে, নেমাটোডা, রুটিফেরা, কাইনোরেঙ্কা। চলে যাই মলাস্কায়। মলাস্কা সোজা কথায় প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব। প্রথমটা কোনটা? প্রথমটা কিন্তু আর্থ্রোপোডা, ঠিক আছে, প্রথমটা হচ্ছে আর্থ্রোপোডা। দ্বিতীয় বৃহত্তম পর্ব হচ্ছে আমাদের মলাস্কা, খুব ইম্পর্টেন্ট, মার্ক করে নিই। দ্বিতীয় বৃহত্তম পর্ব, সেকেন্ড লার্জেস্ট। সামুদ্রিক প্রাণী এত পার্সেন্ট দরকার নেই, আবিষ্কার এটা জানতে পারো, বুঝছো। প্রশ্ন ক্যারোলাস লিনিয়াস, দ্বিপদী নামকরণ করছে যে, ওই ক্যারোলাস লিনিয়াসের নামকরণ, উনি কিন্তু মলাস্কার নামকরণ করছে। আবার দেহ নরম মাংসাল, তোমরা আসলে চিন্তা করবা যে শামুকের মধ্যে কি থাকে, এই দেখো নরম মাংসাল, অখণ্ডকায়িত, খণ্ডক নাই, ভাগ ভাগ করে দেখো, একটা হোল বডি একসাথে না, খেয়াল করছো? এই যে এই শামুকটা ভিতর থেকে আসে, তো এর হোল বডি একসাথে, ঠিক আছে। আচ্ছা, সিলোমেট জানো, বলছে পরে সবগুলো সিলোমেট, পাশ থেকে যা আছে। দ্বিপার্শ্বীয় প্রতিসম, এটি সেটা একটু বাদ দাও, কনফিউশন লাগবে জিনিসটা। সবাই কিন্তু না, সব শামুক দ্বিপার্শ্বীয় প্রতিসম না। আপেল শামুক আছে, অন্যান্য শামুক আছে যেটা দ্বিপার্শ্বীয় প্রতিসম না, এটা মাথায় দেখো। আচ্ছা, তো এটা ইন জেনারেল বলা যায় না। ম্যান্টেল নামক আবৃত থাকে, পাতলা পর্দা, ফাইন লাগবে এটা। দেহ গহ্বর হিমোসিল, হিমোসিল, আচ্ছা হিমোসিল আছে, ফাইন। এখানে একটা অর্ধমুক্ত সংবহন চলে এদের, ফুলকা, ফুসফুস, ম্যান্টেল ফা। এটা দেখো, মুখ বিবরে কাইটিন নির্মিত র্যাডুলা বা রেতিজীব, এটা ইম্পর্টেন্ট। পরীক্ষা আসে রেডুলা কার দেখা যায়, রেডুলা কার দেখা যায়, এটা পরীক্ষা আসে। আরেকটা দেন এখানে তোমাকে বলে রাখি, সেটা হচ্ছে অর্ধমুক্ত সংবহন তন্ত্র, অর্ধমুক্ত সংবহন, এটা ইম্পর্টেন্ট। একটা হচ্ছে মুক্ত সংবহন তন্ত্র, যে আমাদের কোনো বাহিকা লাগে না, যে কোনো জায়গায় রক্ত রক্ত হিমোলিম ভেসে বেড়ায়, যেমন আর্থ্রোপোডা। একটা হচ্ছে অর্ধমুক্ত, সেটা এক্সাম্পল হচ্ছে মলাস্কা। আর একটা হচ্ছে বদ্ধ, বদ্ধ হচ্ছে অ্যানিলিডা আর কর্ডাটা, ঠিক আছে, এটা একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, উদাহরণ অ্যাপেল শামুক, পিলা গ্লোবোসা অলরেডি বলছি। অক্টোপাস তোমরা জানো, অক্টোপাস ভালগারিস, এই শামুক। সুন্দর একটা ছবি, চলে আসো। ম্যান্টেল নামক গহ্বর পাওয়া যায় কোন পর্বে? ম্যান্টেল পাওয়া গেছে কোথায়? মলাস্কায়। কম্বোজ প্রাণী, কম্বোজ প্রাণী ইম্পর্টেন্ট, কম্বোজ প্রাণী, কম্বোজ প্রাণী কি? মলাস্কা। মুখ বিবরে র্যাডুলা বা রেজিবা, যেগুলো বলছিলাম না, আমি বলছি যে কিছু পয়েন্ট আমি দাগায় দিব, এবার ঘুরে ফিরে ওগুলাই ইউনিক বৈশিষ্ট্য, ওগুলাই বেশি আসবে। সো মুখ বিবরে র্যাডুলা বা রেতিজিউবা কার আছে? মলাস্কা। তোমরা করতে পারবে জানো, মলাস্কার বাকিগুলো একটু দেখো, লাইক যেগুলো চলে আসছে অলরেডি, এটা চলে আসছে, মেন্টাল চলে আসছে, ঠিক না, কম্বোজ প্রাণী চলে আসছে, এই কম্বোজ প্রাণী দাগা হানি পুড়িয়ে দিও, চলে আসছে, ঠিক আছে। বাকি জিনিসগুলো একটু দেখো, যেমন একটা বলি যে হিমোসিল, হিমোসিল থাকে দেখো, আর অর্ধমুক্ত সংঘতন্ত্র, এটা ইম্পর্টেন্ট, এই দুটো জিনিস দেখো। চলে আসো অ্যানিলিডা।
আচ্ছা, অ্যানিলিডার নাম হচ্ছে অঙ্গুরিমাল, বাংলায় বলে অঙ্গুরিমাল। সোজা কথায় এটা আসলে বোঝাচ্ছে আংটির মতো। আংটির মতো, বুঝছো, গোল গোল আংটি, মালার মতো বলতে পারো, মালার মতো। ঠিক আছে, অঙ্গুরিমাল বলছে এটাকে। আচ্ছা, এবার আসো লম্বা নলাকার, ফাইনাল ইম্পর্টেন্ট না, আমাদের লাগবে এইটা, সিটি বা প্যারাপোডিয়া। চলনাঙ্গ দুটো ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলনাঙ্গ কি, সিটি ও প্যারাপোডিয়া। নেফ্রিডে খুবই 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 ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসার মতো কোয়েশ্চেন, মাথায় রেখো, এটা আসতে পারে। নেফ্রিডে কি ওর ঋষণাঙ্গ। রক্ত সংবহন বদ্ধ, অলরেডি বলছি যে অ্যানিলেটা কর্ডার কি বদ্ধ সংবহন তন্ত্র। মুক্ত সাঁতারু ট্রোকোফোর লার্ভা, এটা ইম্পর্টেন্ট, দেখো ট্রোকোফোর লার্ভা। আর অবশ্যই অবশ্যই কি লাগবে, উদাহরণ লাগবে, কেঁচো, মেটাফায়ার প্রস্তমা, জোক, হিরোদিনারিয়া মেডিসিনালিস। আচ্ছা, অনেক সময় আমরা যে কেঁচো আর জোককে গুলাই ফেলি, অনেকে দেখছি আমি। তো সোজা কথা, জোক পুনরায় বাকি জানো, জোক হচ্ছে মানে আগে, বেশ কিছু বছর আগে বা এখন অনেক সময় দেখবো যে কিছু প্রত্যন্ত অঞ্চলে জিনিসটা হয়, চোখ দিয়ে হচ্ছে তোমার বিষ অপসারণ করে শরীরের, বুঝছো। সাপে কামড় দিলে অনেক সময় একটা ট্রিটমেন্ট ছিল আগে, যে আশেপাশে যোগ ছাড়তো, যোগ হচ্ছে এখান থেকে রক্তটা শুষে নিত, বিষাক্ত রক্তটা। সো ওখান থেকে দেখো আমরা কি বলতেছি, যে যোগের একটা চিকিৎসা বিজ্ঞানের একটা ইউজ আছে, তার মানে কি একটা মেডিসিনাল বৈশিষ্ট্য আছে, রাইট। সো মেডিসিনালিস, ঠিক আছে। এভাবে মনে রাখতে পারো যে ভাই যোগ একটা মেডিসিন বা চিকিৎসা বিদ্যা ইউজ আছে, এর নামটা হচ্ছে কি মেডিসিনালিস। আর কেঁচো হচ্ছে মেটাফায়ার পোস্তুমা, এটা দেখো আর কি। চলে আসে কেঁচো। কেঁচো শ্বাসকার্য চালায় কিসের মাধ্যমে, কেঁচো শ্বাসকার্য চালায় হচ্ছে ত্বকের সাহায্যে। এখন বলতে পারো ভাই এত কিছু পড়ালেন, এটা তো পড়ালেন, এটা কোথায় আছে, এটা তো বৈশিষ্ট্য পাইলাম না। এই জিনিসটা কোথায় আছে জানো, এটা হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যালে, দেখবে চ্যাপ্টারের শেষে, তোমাদের প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাস চ্যাপ্টারের শেষে প্র্যাকটিক্যাল আছে, ওই প্র্যাকটিক্যালের মধ্যে বৈশিষ্ট্য লেখা আছে যে কেঁচো শ্বাসকার্য চালায় ত্বকের সাহায্যে। সো এই জিনিসটা মাথায় রেখো, বুঝছো। প্র্যাকটিক্যাল পার্টটা একটু দেখো তোমরা, বই যেটা আছে। প্যারাপোডিয়া, প্যারাপোডিয়া কোথায় পাওয়া যায়, অ্যানিলিডায়। কেঁচো মেটাফায়ার পোস্তুমা, দেখলে একটু আগে অ্যানিলিডা। কেঁচো যেহেতু চলে আসছে, যোগও কিন্তু চলে আসতে পারে, ঠিক না। প্রকৃতির লাঙ্গল কোনটাকে বলা হয়, আচ্ছা প্রকৃতির লাঙ্গল হচ্ছে আমাদের কেঁচো, কিছুকে বলা হয় প্রকৃতির লাঙ্গল। কেন বলা হয় তোমাকে বলি, আমরাও কি করি, লাঙ্গল দিয়ে মেনলি কি করা হয়, মাটিকে যে প্লাউ করা হয়, ঠিক না। তো লাঙ্গল যে কাজটা করে, মাটিকে তোমার উল্টাপাল্টা করে, সোজা কথায় এই কাজটা কেঁচো নিজে নিজেই করে, দেখবে ছোট ছোট কেঁচো মাটিতে ঘুরে ঘুরে একদম গর্ত টর্ত করে কাজটা করে ফেলে, লাঙ্গলের কাজটা করে ফেলে। রক্ত সংবহনতন্ত্র বদ্ধ, বদ্ধকে কে ছিল, দুইটা ছিল, অ্যানিলিডা আর কর্ডাটা। সেখানে কি হবে, অ্যানিলিডা। কেঁচোর বায়োলজিক্যাল নাম পর্যন্ত চলে আসছে অলরেডি, সাইন্টিফিক নাম। কেঁচো কি মেটাফায়ার পোস্তমা, আর মেডিসিনালিস জোক। এই দুইটা গুলানো যাবে না। আমরা চলে আসছি আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা আছে, তার আগে একটু বলি, সেটা হচ্ছে অ্যানিলিডার একটা নিউমোনিক দেই, সেটা করে এটা মনে হয়, আমি সবগুলো নিউমোনিক দিচ্ছি না, মলাস্কার কিন্তু দেইনি, কারণ মলাস্কারটা আসলে খুব ভালো নিউমোনিক আমার মনে হয়নি যেটা খুব ভালো নিউমোনিকটা, বাট অ্যানিলিডাটা ভালো নিউমোনিক আছে। সেটা হচ্ছে ATN, তোমরা নিউজ চ্যানেল দেখবে, ATN বাংলা, ATN এর পিসি বদ্ধ ও খণ্ড খণ্ড, খণ্ডকায় দেয় না এখানে, এটা ইম্পর্টেন্ট, স্কিপ করে গেলাম কেমনে। একটা হচ্ছে খণ্ডকায়িত প্রাণী, এটা খুবই ইম্পর্টেন্ট, আসার মতো একটা প্রশ্ন। খণ্ডকায়িত বলতে কি বোঝাচ্ছে, দেখো ওর প্রত্যেকটা খণ্ড, দেহের প্রত্যেকটা খণ্ড সেম। ট্যাগমাটাইজেশন আর খণ্ড কেমন, এই দুটো ডিফারেন্স একটু বলি। একটা হচ্ছে ট্যাগমাটাইজেশন, তোমাদের বইয়ে দেখবার লেখা আছে অঞ্চলায়ন। আর একটা হচ্ছে সেগমেন্টেশন, দেখবে বাংলায় বলা আছে খণ্ডকায়ন। ট্যাগমাটাইজেশন আর সেগমেন্টেশনের মেইন যে ডিফারেন্সটা হচ্ছে কি জানো, মেইন ডিফারেন্সটা হচ্ছে আমাদের
মেইন ডিফারেন্সটা হচ্ছে ট্যাগমাটাইজেশনে অঞ্চলায়নে সবগুলো ভাগ সমান না, সেম না, সব ভাগ সেম না। যেমন দেহ বা বলতে পারো মাথা, বক্ষ, উদর। যেমন তুমি দেখবা যে আর্থ্রোপোডা কি আছে, ট্যাগমাটাইজেশন আছে, অঞ্চলায়ন আছে, মাথা, বক্ষ, উদর এরকম ভাগ করা আছে। খণ্ডকায়নে সবগুলো খণ্ড সেম, সব খণ্ড সেম, ওর প্রত্যেকটা সেগমেন্টে সেম জিনিস আছে, বুঝছো? ঠিক বলে সেগমেন্টেশন, এটা হচ্ছে যেটা মেইন ডিফারেন্স এখান থেকে। আচ্ছা, তো এখানে আমরা দেখি যদি আসো যোগ A10 এর পিসি বদ্ধ খণ্ড খণ্ড। আচ্ছা, এ থেকে কি মনে রাখবে? এ থেকে মনে রাখবে অ্যানেলিডা। টি থেকে কি মনে রাখবে? টি থেকে মনে রাখবে ট্রোকোফোর। ট্রোকোফোর লার্ভা দশা, যেটা বলছি একটু আগে। বাংলাতে লিখি তোমাদের জন্য, ট্রোকোফোর। এনে মনে রাখবে নেফ্রিডে, এটা কিন্তু আসার মতো একটা প্রশ্ন। ট্রোকোফোর, নেফ্রিডে এগুলো ইউনিক খণ্ডকায়ন, যেগুলো ওদের ইউনিক বৈশিষ্ট্য সেগুলো ইম্পর্টেন্ট। পিতে কি মনে রাখবে? পিতে মনে রাখবে প্যারাপোডিয়া। সিতে মনে রাখবে সিটি। দেখি প্যারাপোডিয়া, সিটি। আর চলনাঙ্গ বদ্ধতে বুঝছো, বদ্ধ সংবহন তন্ত্র, বদ্ধ সংবহন। খণ্ড খণ্ড মানে কি? আর খণ্ডকায়ন আছে তো নিয়মটা ভালো, বুঝছো? আমার মনে থাকতো A10 এর পিসি বদ্ধ খণ্ড খণ্ড দিয়ে মনে থাকতো, তো তোমাদের দিলাম। চলে আসো আর্থ্রোপোডায়। আর্থ্রোপোডার প্রথম কথা হচ্ছে প্রাণী জগতের বৃহত্তম পর্ব। আর্থ্রোপডস, আর্থ্রো মানে হচ্ছে সন্ধিযুক্ত। পডা কথাটা আসে পডস থেকে। পড মানে হচ্ছে মনে রাখা পদ মানে পা, ঠিক না? সন্ধিপদ, আর্থ্রোপডস কথাটার মানে ছবি রাখছি রাখি নাই, তেলাপোকা খেয়াল করে দেখো। আর পাখি একাধিক সন্ধি, রাইট? তুমি তেলাপোকা দেখবো যে একটা জয়েন্টস, পা অনেকগুলো জয়েন্ট একসাথে মিলে পা হয়েছে, সন্ধিপদী। এবং পা দেখবো অনেকগুলো, 6টা করে আছে, 6টা 8টা এরকম। সো দেহ কি সংযুক্ত উপাঙ্গ বিশিষ্ট, ফাইন। উপাঙ্গ মানে হচ্ছে ধরো এক্সট্রিমিটি, যেমন হাতের উপাঙ্গ, পা একটা উপাঙ্গ, বুঝছো? হাতের উপাঙ্গ। দ্বিপার্শ্বীয় প্রতিসম, এটা ইম্পর্টেন্ট। খণ্ডকায়িত, ট্যাগমাটাই ভক্ত। অঞ্চলায়ন কি আছে? আর্থ্রোপোডার আছে। মস্তকে এক জোড়া বা দুজোড়া অ্যান্টেনা দেখো। এক জোড়া পুঞ্জাক্ষী বা কম্পাউন্ড আইস, ইম্পর্টেন্ট। এটা তোমরা ঘাস করে ভালো করে পড়ছো, আমি ডিটেলসে যাবো না। তো হিমোসিল, কাইটিন, ওই দেখবা তেলাপোকায় পাড়া মারলে সোজা কথায় তুমি দেখবে একটু কটকট করে শক্ত একটা পার্ট আছে উপরে, শেল। এই শেলটা হচ্ছে কাইটিন নির্মিত, বুঝছো? কাইটিন। আচ্ছা, এবার দেখো পৌষ্টিকতন্ত্র উপাঙ্গ পরিবর্তন মুখপাঙ্গে পরিণত হয়, ফাইন। তোমার পড়ছো ঘাস ফড়িংয়ে মুখপাঙ্গ, ছবি আঁকতে আশা করি ইটিসি লাইফে। রক্ত সংবহনতন্ত্র উন্মুক্ত। দেখো উন্মুক্ত মানে আর কি আছে? আর হচ্ছে হিমোসিল আছে, ঠিক না? উন্মুক্ত তাই হিমোসিল, সোজা কথা। আর রেচনাঙ্গ ম্যালপিজিয়ান নালিকা, খুবই 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 ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা বলে রাখি, মানে আমি আলাদা করে লিখে দেবো এটা, বুঝছো? কেন লিখবো এটা অনেকেই ভুল করে। একটা হচ্ছে আমাদের ম্যালপিজিয়ান নালিকা, একটা হচ্ছে ম্যালপিজিয়ান বডি। একটা হচ্ছে কি ম্যালপিজিয়ান নালিকা, একটা হচ্ছে ম্যালপিজিয়ান বডি। সো ম্যালপিজি বা মার্সেলো ম্যালপিজি একটি বিজ্ঞানী ছিল, ইতালিয়ান বিজ্ঞানী। তো সে আবিষ্কার করছে তার নাম অনুসারে। এটা পরীক্ষা আসবে না, পরীক্ষা মনে রাখবেন। নালিকা যার, সে হচ্ছে আর্থ্রোপোডা, বা ম্যালপিজিয়ান নালিকা হচ্ছে আর্থ্রোপোডা রেচনতন্ত্র। আর বডি হচ্ছে আমাদের মানুষদের, কর্ডোরা যেমন মানুষদের মনে রাখবে, বা আমাদের, সোজা কথা ম্যালপিজিয়ান বডি আমাদের। সো বডি আর নালিকা কোনোভাবেই কি করা যাবে না, পরীক্ষার হলে ভুলানো যাবে না। চলে আসে প্রায় ক্ষেত্রে রূপান্তর ঘটে। তুমি দেখবা তেলাপোকা ছোটবেলা দেখতে একরকম, জিনিসটা বলে ফেলি, জিনিসটা অনেক সময় আসে মেটামরফোসিস।
তেলাপোকা দেখবা ছোটবেলা দেখতে একরকম লাগে, বড় হলে দেখবে পাংখা গজাইছে। ছোট হলে উঠতে পারে না, বড় হলে উঠতে পারে। তো এটা বলে মেটামরফোসিস, ছোটবেলা দেখতে একরকম, বড় হলে একরকম। আরো সহজ উদাহরণ দিই, তোমরা দেখবা যে মৌমাছি বা প্রজাপতি, প্রজাপতি ছোটবেলায় থাকে কি থাকে ছোট ছোট, দেন বড় হয়ে ক্যাটারপিলার হয়, ওটা থেকে মৌমাছি হয়। উদাহরণ আছে তেলাপোকা, পেরিপ্ল্যানেটা আমেরিকানা, আমেরিকার তেলাপোকা। মশা হিউলেক্স পিপিএন্স, দেখো কাকড়া কার্কিনাস, কার্কিনাস মনে রাখবা, কাকড়া কার্কিনাস। মাকড়সা প্রজাপতি চিনবা, আসলে আর্থপোডা না চেনার কিছু নাই, সবাই পোকামাকড় সবাই দেখছে। কেন দেখছে কেন জানো? ওই আবার মনে করে দিই, সবচেয়ে বড় পর্ব, অনেক বেশি প্রাণী আর্থপোডের মধ্যে আছে। মৌমাছি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? এইটা প্রশ্ন দেখে একদল মানে মৌমাছি দেখি ঝাঁপায় পড়বে, ভাই মাত্র পড়ছি, সব আর্থপোডা নাকি, মৌমাছি আর্থপোডা নাকি? এটা দাগাবা আর ভুল করবা। কেন ভুল করবা? তোমাকে কি বলছে? মৌমাছি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? ভালো করে লিখে দিচ্ছি কিন্তু পড়ো বলে নেই। কোশ্চেনটা ভালো করে পড়বা, বুঝছো? কোশ্চেনটা ভালো করে পড়বা। কি চাইছে আমাকে? আমাকে কি পর্ব চাইছে নাকি শ্রেণী চাইছে, নাকি অন্য কিছু চাইছে? কোনটি সত্য কোনটি মিথ্যা, এ ধরনের ভুল অ্যাডমিশনে অনেক করো, অনেকেই করো। যে কোনটি মিথ্যা নয় বলে, যে কোনটি সত্য বলে উল্টো দাগে আসো। বাট এই ভুল করলে তোমার মানে আজীবন আফসোস থাকবে, বুঝছো? পরীক্ষা হল থেকে বের হয়ে যখন দেখবা যে তুমি একটা পারা জিনিস কোশ্চেন না বোঝার কারণে ভুল করে আসো, তোমার এই আফসোস সারা জীবন থাকবে যে ভাই ওটা দাগেলে হয়তো বা আমার পজিশন আরো আগে আসতো, হয়তো বা চান্স হইতো। ঠিক আছে? এবং হয় এরকম 2-1 মার্কের জন্য কিন্তু অনেক সময় চান্সটা মিস হয়ে যাবে, ওয়েটিং এ চলে আসে। আচ্ছা, তো মৌমাছি হচ্ছে শ্রেণী। এবার আরেক দল করবে কি, আরেক দল হচ্ছে শ্রেণীও পড়ছে, দেন চিন্তা করবে আচ্ছা মৌমাছি, মৌমাছি সাইন্টিফিক নাম, বৈজ্ঞানিক নাম কি ছিল? অ্যাপিস ইন্ডিকা, রাইট? অ্যাপিস ইন্ডিকা। তো সে হচ্ছে মনে করবে আচ্ছা মৌমাছি, মৌমাছি অ্যাপিস লাগাই ফেলবে। এটাও কিন্তু না, এটা কিন্তু ওর জিনাস, শ্রেণী না। এটা কি ওর, জানো জিনাস, প্রথমটা হচ্ছে জিনাস, পরেরটা হচ্ছে স্পিসিস, রাইট? ইন্ডিকা হচ্ছে স্পিসিস, জিনাস এটা অবশ্যই জিনাস, এটা বাদ। বাকি থাকে আমাদের হাইমেনোপ্টেরা। হাইমেনোপ্টেরা হচ্ছে, এটা হচ্ছে আমাদের বর্গ, বা ইংলিশে বলে অর্ডার। বুঝছো না? কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জিনাস, স্পিসিস। ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে বাকি অ্যান্সার কি হবে? ইনসেক্টা হচ্ছে ইনসেক্টা শ্রেণীর অন্তর্ভুক্ত। সো আমি আবারও বলতেছি, কোশ্চেন কিন্তু খুবই ভালো করে দেখতে হবে। চলে আসো, পোকার দেহে প্রধানত কয়টা ভাগে বিভক্ত? 3টা ভাগ বলছো অলরেডি। একটা হচ্ছে কি মস্তক, দেন বক্ষ, দেন উদর। 3টা ভাগ, 1 2 3। কোন পর্বের প্রাণীদের মধ্যে মেটামরফোসিস, এই যে আমি লিখেছিলাম ইংলিশ ওয়ার্ডটা, কি বলছিলাম? অনেক সময় কিন্তু তুমি দেখবা যে অনেকে ইংলিশ পড়তে চান না, যে ভাই বাংলায় বলেন, কি অর্ডার বলতেছেন ভাই, বর্গ বলেন, ঠিক না? দেখবা যে কোশ্চেনে কিন্তু ইংলিশ ওয়ার্ড থাকে, তো অনেকেই মেটামরফোসিস কথার মানে বুঝে না। রূপান্তর, মেটামরফোসিস মানে হচ্ছে রূপান্তর। তো তোমরা যখন পড়বা পাশে ব্র্যাকেটের ইংলিশ ওয়ার্ডটা সহ পড়বা। বায়োলজি পড়ার সময় অবশ্যই ইংলিশ ওয়ার্ডটা ব্র্যাকেটের সহ পড়বা। আর্থপোডা, চিংড়ির রক্ত। চিংড়ির রক্ত তোমরা দেখবা, চিংড়ির রক্ত কি বর্ণহীন, কালারলেস, ঠিক না? হিমোলিফ যেটা থাকে চিংড়ির মধ্যে, এটা কালারলেস, কোনো কালার নেই। অনেক সময় দেখবা নীল পাওয়া যায়, হিমোসায়ানিন থাকতে পারে। সাধারণত কি বর্ণহীন, আমি এটা ওটা বলে দিচ্ছি, সাধারণত বর্ণহীন। অনেক সময় দেখবা হিমোসায়ানিন থাকে। সায়ানিন, হিমোসায়ানিন অনেক সময় নীল থাকে, বুঝছো? সো অপশনে যদি বর্ণহীন না থাকে তখন তুমি নীলটাকে প্রায়োরিটি দিতে পারো। কিন্তু এখানে অপশনে দেখো নীল নেই, বর্ণহীনই আছে, সো বর্ণহীন অবশ্যই। প্রাণী জগতের বৃহত্তম ফাইলাম আর্থ্রোপোডা। দ্বিতীয় বৃহত্তম কোনটা বলছিলাম, মনে আছে তোমাদের? ওটা কিন্তু আসার মতো প্রশ্ন। দ্বিতীয় বৃহত্তম কোনটা? দ্বিতীয় বৃহত্তম হচ্ছে আমাদের মলাস্কা। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমরা প্রায় শেষ দিকে চলে আসতেছি, চলে আসো একাইনোডার্মাটায়।
একাইনোডার্মাটা, চলে আসো। একাইনোডার্মাটা থেকে মনে রাখবা কন্টক, একাইনো, ঠিক আছে। ডার্মাটা মানে স্কিন, কন্টক বা কাটার মতো ওদের বডিতে কি দেখবা এরকম ছোট ছোট, আমি দেখতে যাই না, যদি জুম করি হয়তো দেখতে পাবা। এই দেখো তারা মাসে কি আছে দেখো, ছোট ছোট দেখা যায়, যেমন এই দেখো ছোট ছোট কাটা দেখছো, ছোট ছোট কাটার মতো এরকম। যারা কক্সবাজারে গেছে তারা দেখতে পাবে, কক্সবাজারে একাডেমিটা আমি ঘুরছিলাম একবার, সমুদ্রের মাঝখানে ভেসে আসছিল। সো দেখবো এরকম ছোট ছোট কাটা, এগুলো মুভমেন্ট করে, বুঝছো, এই যে কাটাগুলো এরকম মুভমেন্ট করে। আচ্ছা ফাইন, জুম আউট করি। আশা করি এগুলো পড়ছো, আমি বেশি ডিটেলসে যাবো না, যেহেতু একাডেমিক ক্লাস না। আসো। হুম মিলে নিচ্ছে হোয়াট এভার, আবার দেখি। হ্যাঁ, খণ্ডকৃত প্রাণী, পূর্ণাঙ্গ প্রাণী কি বলছি, পঞ্চওরীয় প্রতিসম, পেন্টারেডিয়াল সিমেট্রিক, ইংলিশটা পড়তে বলছিলাম, তো পেন্টারেডিয়াল সিমেট্রিক। কন্টকময়, স্পাইন, পৈরো, পেরিসিলারি, দেখো একটু করে। দুটো তল আছে, মৌখিক আর বিমৌখিক। ওরাল আর অ্যাবোরাল বলে, ইংলিশটা বলে দিচ্ছি। ওরাল মানে যেখানে মুখ আছে, অ্যাবোরাল মানে যে সাইডে মুখ নেই। মনে করো এটা আমাদের তারা মাছ, এক সাইডে মুখ আছে, এক সাইডে মুখ নেই। দেহের বিশেষ ধরনের পানি সংবহন, বিশেষ ধরনের পানি সংবহন তন্ত্র ইম্পর্টেন্ট, কারণ এগুলো ইউনিক বৈশিষ্ট্য, যেগুলো দেখবে ইউনিক বৈশিষ্ট্য শুধুমাত্র অরই আছে, অন্য কোনো প্রাণীতে নাই, ওগুলো ভালো করে পড়বা। চলনাঙ্গ কি, নালিকাপথ বা টিউব ফিট, টিউব ফিট ইম্পর্টেন্ট। রেশনতন্ত্র অনুপস্থিত, রক্ত সংবহনতন্ত্র অনুপস্থিত। আচ্ছা, সংবহনতন্ত্র যদি অনুপস্থিত, রক্ত সংবহনতন্ত্র সংবহন কি করে, হিমাল আর পেরিহিমাল তন্ত্র, এটা ইম্পর্টেন্ট, হিমাল আর পেরিহিমাল তন্ত্র। সকল সদস্য সামুদ্রিক, খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ সমুদ্র ছাড়া পাবান না, নদীতে কখনোই একান্নডার্মাটা পাবান না, ঠিক আছে। উদাহরণ, সি অর্চিন, স্টারফিশ, যে অ্যাস্ট্রো বলছিলাম, অ্যাস্ট্রোপেকটেন ইউরাইক্যান্থাস। সমুদ্র শশা, শশা কি পড়ছে, শশা, শশা আমরা পড়ছিলাম কি, কিউকাম্বার, রাইট। সো কিউকাম্বার মানে শশা ইংলিশটা, সো এটা দিয়ে মনে রাখবা কি, কিউকিউমারিয়া। কিউকাম্বার থেকে মনে রাখবা কিউকিউমারিয়া। শশা আরেকটা নাম আছে তোমাদের বলি, সেটা হচ্ছে হলো। শশা কি দেখতে কি হলো, বুঝছো, হলো বলতে কি বোঝে, ভিতরে ক্যাভিটি গহ্বর টাইপের হলো, শশা লম্বা এবং হলো, মনে রাখবো হলো। এই দেখো হলোথুরিয়া টিউবুলাস, টিউব মনে রাখতে পারো, টিউবুলাস টিউব, হলো যেটা ইচ্ছা, ঠিক আছে। এটা কি কোন পর্ব, একানোডার্মাটা, এটা ইংলিশটা হচ্ছে মানে নামটা হচ্ছে সমুদ্র শশা। কোন পর্বের দেহেতে পানি সংবহন তন্ত্র থাকে, এটা বলছিলাম, যেগুলো হচ্ছে ইউনিক বৈশিষ্ট্য সেগুলো অবশ্যই অবশ্যই দেখবা একানোডার্মাটা। দেখো পানি সংবহন চলে আসছে, এরপরে কি আসতে পারে, আমার টিউব ফিট আসতে পারে, টিউব ফিট কার আসতে পারে, তন্ত্র অনুপস্থিত কার আসতে পারে, হিমাল পেরি হিমাল তন্ত্র কার আসতে পারে, ঠিক আছে। এই তো পঞ্চরিপতি সম্বন্ধে দেখো, এটা বারবার আশা করি শুরুতে বলছিলাম। যেরকম দেখো নালিকা পথ, যেগুলো বলছে ইউনিক, যেগুলো যেগুলো একদম ইউনিক, ওর মধ্যে আছে আর কারোর মধ্যে নাই, ওগুলো একদম ভালো করে দেখতে হবে। একানোডার্মাটা, পেরিহিমাল তন্ত্র, একানোডার্মাটা দেখছো অলরেডি। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের মোটামুটি একটা সামারি, সামারি না মানে লার্ভার সামারি, সবগুলো লার্ভা দশা আসলে আমরা একটু কম করি, আমি অনেকের মধ্যে খেয়াল করছি স্টুডেন্টরা আসলে কেন যেন লার্ভা দশাটা স্কিপ করে যায়। আমি ট্রাই করছি সবগুলো একসাথে নিয়ে আসার, যে প্রত্যেকটা পর্বের কার লার্ভা দশা কোনটা, ক্লিয়ার। আচ্ছা দেখো এখান থেকে চলে আসে করোটায়। করোটার মধ্যে শুরুতে আমাদের কিছু বৈশিষ্ট্য জানতে হবে, মানে ভাগটা জানতে হবে। করোটা তিন ধরনের, ইউরোকরোটা, সেফালোকরোটা, ভার্টিব্রাটা। এবং এর মধ্যে আমি যদি তোমাকে আরো ছোট করে দিই, ইউরোকরোটা থেকে সেফালোকরোটা থেকে প্রশ্ন একটু কম আসে তুলনামূলকভাবে, ভার্টিব্রাটা থেকে বেশি আসে। আচ্ছা, ভার্টিব্রেটার কি আছে, আমাদের দুই ভাগে ভাগ করা যায়, সাইক্লোস্টোমাটা, ন্যাথোস্টোমাটা। সাইক্লো মানে গোল, স্টোমা, স্টোমা মানে কি মুখ, মানে মুখটা গোলের মতো। আরেক নাম কি অ্যাগন্যাথো, ন্যাথো, ন্যাথো কথা মানে হচ্ছে কি জ বা চোয়াল। ভাগ করছে কি, একজনের চোয়াল আছে আরেক গ্রুপের চোয়াল নাই, চোয়াল নাই, ঠিক আছে। ন্যাথো মানে চোয়াল, অ্যাগন্যাথো মানে কি বলছিলাম ক্লাসের শুরুতেই, বায়োলজিতে এ মানে নাই বা উইদাউট, সো অ্যাগন্যাথো মানে আর চোয়াল নাই। আর ন্যাথোস্টোমাটার মধ্যে কি আছে আমাদের, এই যে কন্ড্রিকথিস, অ্যাক্টিনোথেরিডি, সার্কোটেরিজি, অ্যাম্ফিবিয়া, রেপ্টিলিয়া, এভিস, ম্যামালিয়া।
এর মধ্যে মাস 3টা ইম্পর্টেন্ট, বুঝছো? মাস 3 কোশ্চেন ভালোই আসে। কর্ডেড নন কর্ডের ডিফারেন্স খুবই 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 ইম্পর্টেন্ট। এখান থেকে আমি জানতে হবে, প্রথমটা হচ্ছে নটোকর্ড। নটোকর্ড কর্ডেড থাকে, এখন থাকবে, সারা জীবন জুড়ে থাকবে। অনেকে থাকবে যে ছোটবেলায় ছিল বড়বেলায় নাই, অনেকে হচ্ছে লার্ভা তো বলি না, জন্মের আগে ভ্রূণ ভ্রূণ অবস্থায় ছিল, এখন নাই, বাট কোনো না কোনো সময় নটোকর্ড থাকবে। স্নায়ুরজ্জু থাকে পৃষ্ঠ দিকে, আর নন কর্ডেড থাকে অঙ্কীয় দিকে। এটা খুবই একটা সুন্দর জিনিস। কেন তোমাকে আমি যদি বলি, একটু ছোট করে বলি, নট আমাদের যে স্পাইনাল কর্ডটা আছে পিছন দিকে, স্পাইনাল কর্ডটা আছে, এই স্পাইনাল কর্ডটা কি প্রোটেকশন লাগবে। আমাদের দেহ বা আমরা বলতে পারো সৃষ্টিকর্তা আমাদের খুব সুন্দর করে বানাইছে যে স্পাইনাল কর্ডটাকে অলওয়েজ প্রোটেক্ট করা লাগবে। বলবো নার্ভ কর্ড, নার্ভ, ঠিক আছে, বডির নার্ভ গুলো প্রোটেক্ট করা লাগবে। আমাদের কি, আমাদের মনে করো যে চিন্তা করো, আমাদের ধরো বডি চাকা লাগবে, আমি আমাকে দিয়ে বুঝাই, আমাদের চিন্তা করেন আমাদের কি নটোকর্ড সামনের দিকে, সরি নার্ভ কর্ডটা পিছনের দিকে, স্পাইনাল কর্ডটা পিছনের দিকে, এদিকে স্পাইনাল কর্ড পিছনের দিকে, সামনে মানে আমরা সামনে আছি। তেলাপোকার কি জানো, বা আর্থ্রোপোডদের কি জানো? আর্থ্রোপোডদের বিষয়টা পুরো উল্টা। ওদের এখান থেকে যা হচ্ছে গিয়ে পড়ছো না, পেরিনিউরাল, পেরিভিসেরাল, পেরিকার্ডিয়াল। তো ওদের নার্ভের জিনিসপাতি যায় নিচের দিকে, আর হার্ট যেটা আছে বলতে পারো পেরিকার্ডিয়াল যে স্তরটা আছে, এটা কি, এটা হচ্ছে পিছনের দিকে। আমাদের আবার পেরিকার্ডিয়াল যেটা হৃৎপিণ্ড, হার্ট, হার্ট কি সম্মুখ দিকে আছে, সামনের দিকে, এভাবে চিন্তা করো, সামনের দিকে হার্টটা, আর স্পাইনাল কর্ড নার্ভটার পিছের দিকে। সোজা কথা, আমাদের বডি অলওয়েজ নার্ভটাকে প্রোটেক্ট করতে। তো আমার তোমাকে যদি অ্যাটাক করে তখন কি করবে? সামনে থেকে করবে না, অনেকে করে পিছন থেকে অ্যাটাক করে, সেটা আনইউজুয়াল। নর্মালি কি সামনে থেকে আসে জিনিসগুলো, সামনে থেকে সবকিছু ফেস করবো অলওয়েজ। সেই কারণে স্পাইনাল কর্ড পিছের দিকে একদম ভার্টিব্রার মধ্যে প্রোটেক্টেড থাকে। তেলাপোকার কি চিন্তা করো তুমি, তেলাপোকা মারার সময় কি করো? তেলাপোকাকে ধরো, উল্টাও, এরপর পাড়া দাও, উপর থেকে পাড়া দাও। ও কি করে? পাড়ার উপর থেকে আসে, রাইট? এই কারণে ও কিন্তু ওর নার্ভটা বা পেরিনিউরাল যে স্তরটা আছে নিচের দিকে রাখছে, এটা ওর নার্ভ গুলো নিচে দিকে গেছে। তো আমাদের অলওয়েজ মানে সৃষ্টিকর্তা এভাবে বানিয়েছে যে স্পাইনাল কর্ডটাকে সবসময় কি করতে হবে, এটাকে সবসময় একটা টেপ দিতে হবে, ক্লিয়ার? সো দেখো, যেটা বলছিলাম, হৃৎপিণ্ড কিন্তু আবার উল্টা। আমাদের হৃৎপিণ্ড কি অঙ্কীয় দিকে, অঙ্কীয় মানে সামনে, হৃৎপিণ্ড সামনের দিকে। আবার নন কর্ডেড হৃৎপিণ্ড পৃষ্ঠ দিকে বা উল্টা দিকে, পিছন দিকে। পিছন বলতে কি, দেখো আমরা যদি চিন্তা করো, ওর কিন্তু পিছন দিকে এটা, সামনের দিকে কিন্তু এটা। সো উপর চিন্তা করতে পারো, ঠিক না? আচ্ছা, এরপরে আসো স্নায়ুরজ্জু থাকে বলছে অলরেডি। অন্তঃকঙ্কাল বা এন্ডোস্টাইল, অন্তঃকঙ্কাল উপস্থিত, অনুপস্থিত। ফুলকারন্ধ্র আছে, ফাইন। এখন বলতে পারো ভাই আমার ফুলকা কই, আমার তো ফুসফুস চলে আসছে। ফুলকা ছিল জীবনের কোনো না কোনো দশায়, ভূমস্তর অবস্থায়, ঠিক আছে, নাই হয়ে যায়। সোজা কথা, কোনো না কোনো দশা থাকে, বড় হইতে না হইতে পারে, বড় হইতে হইতে মাসে থাকে, আমাদের থাকে না। হৃৎপিণ্ড আমাদের সামনে, আমাদের পিছিয়ে পড়ছি। লেজ শুরুতে কিংবা আজীবন থাকে। বলতে পারবে আমাদের তো লেজ নেই, আমাদের কিন্তু কককিক্স আছে, যেখান থেকে লেজ শুরু হওয়ার কথা সেটা কিন্তু আছে, ক্লিয়ার? অনেকে কিন্তু এরকম হয়, এটা একটা বার্থ ডিফেক্ট বা জন্মগত ত্রুটি বা কনজেনিটাল অ্যানোমালি বলতে পারো। এটা হচ্ছে অনেকের দেখবা হচ্ছে লেজ সহ কিন্তু অনেক জন্ম ছোট্ট একটা লেজ হয়, এরকম মানুষ কিন্তু ভূমিষ্ঠ হয় আসলে। প্রতিসাম্য দ্বিপার্শ্বীয় ওদের অনেক রকম হতে পারে, জানো অলরেডি। সিলোম অলওয়েজ প্রকৃত থাকতে পারে, নাও থাকতে পারে, ডিপেন্ড করে আসলে কোন পর্বটা আছে। অনেকগুলো পর্ব আমরা দেখছি অলরেডি। আচ্ছা, চলে আসো কর্ডেটদের এন্ডোস্টাইল। আচ্ছা, এন্ডোস্টাইল মনে রাখবা, এন্ডোস্টাইল পরে কি হয়? থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়। এন্ডোস্টাইল হয় থাইরয়েড গ্রন্থিতে। চলে আসো কর্ডেটা। আচ্ছা আচ্ছা, নন ভার্টিব্রাটা, ভার্টিব্রাট আমরা কর্ডেটের দুটো ভাগে পড়বো। একটা হচ্ছে ভার্টিব্রাটা, যেটা বুঝতে বেশি প্রশ্ন আসে, আর নন ভার্টিব্রাটা। নন ভার্টিব্রাটা শুরুতে আসো যে নিচের কোনটি সাগর ফোয়ারা বা সি স্কোয়াড নামে পরিচিত। সাগর ফোয়ারা বা সি স্কোয়াড নামে পরিচিত হচ্ছে আমাদের, তোমরা জানো যে ইউরোকর্ডাটা, ইউরোকর্ডাটা। আরেকটা আছে বলবো ল্যান্সেলট। সি স্কোয়াড একটা বলছি, সেফালোটা মনে রাখো যেহেতু আসছে অলরেডি। সেফালোকর্ডাটাকে বলা হয় ল্যান্সেলটস।
স্পেলিং আমার ঠিক খেয়াল নেই, হয়তো লেন্সি হবে, হোয়াটএভার। সোজা কথা এটা বাংলা হচ্ছে বল্লম আকার। বল্লম আকার দেখছো না, বল্লম আগে ছিল স্পিয়ার, এরকম ছুঁড়ে মারতো মানুষ, যেগুলো বলে বল্লম, এরকম বল্লম থাকে, ছুঁড়ে মারতো স্পিয়ার, বল্লম আকার। আচ্ছা চলে আসে কোঅর্ডিনেট, এবং এর মধ্যে আমরা মাসকে আলাদা ভাগ করছি, কারণ মাসটা একটু বেশি ইম্পর্টেন্ট তাই। আচ্ছা সো কোঅর্ডিনেটে মাছের মধ্যে আসে, শুরুতে আমাদের কি আছে, মাছ আমরা তিনটা একসাথে পড়বো, তিনটা মাছ আমরা একসাথে পড়বো। শুরুতে আসো কন্ড্রিকথিস। বায়োলজিতে কন্ড্র কথাটার মানে হচ্ছে তরুণাস্থি বা কার্টিলেজ, তরুণাস্থি বা কার্টিলেজ। আচ্ছা অস্টিকথিস, অষ্ট মানে অস্থি, তোমরা জানো, আগে বলা হতো, এখন বলা হয় না, এখন আমরা বলি অ্যাক্টিনোটেরিজি, অ্যাক্টিনোটেরিজি। আচ্ছা টেরিজি মানে একটু বলি, ছোট করে লেখা লাগে আমাদের এখানে। ফার্স্টে কি বলছি, কন্ড্রিকথিস, কন্ড্র মানে তরুণাস্থি বা কার্টিলেজ। ইকথিস মানে কি, এটা কি পাশে নিয়ে আসি, শুরুতে নিয়ে আসি। ইকথিস কথাটার মানে হচ্ছে মাছ। ওয়ার্ড ভেঙে পড়া খুবই ইম্পর্টেন্ট, সবগুলো মানে ওয়ার্ড ভেঙে বলে বুঝবে। দেখো ইকথিস মানে কি বলছে, মাছ। তোমরা তোমরা জেনেটিক্স চ্যাপ্টার 11 কি আবার পড়বা, কি পড়বা, যে কনজেনিটাল, কনজেনিটাল, কনজেনিটাল পড়ছো অলরেডি, কি পড়ছো, ইকথিওসিস মনে আছে, কনজেনিটাল ইকথিওসিস। কনজেনিটাল কথাটার মানে হচ্ছে জন্মগত, এখানে যদি লিখি কনজেনিটাল কথা মানে কি, জন্মগত। আর ইকথিওসিসে কি হয় জানো, স্কিন গুলো মাছের আইসের মতো হয়ে যায়, তো সেখান থেকে মানে ইকথিস মানে মাছ, কনজেনিটাল ইকথিওসিস মাছের আইসের মতো, মানে দেখো পেশেন্টের স্কিন গুলো আইসের মতো হয়ে যাবে। কন্ড্র মানে তরুণাস্থি জানো, অস্টিওকথিস, অস্ট মানে হাড়, আর অ্যাক্টিনো, অ্যাক্টিনো টেরিজি, টেরিজি কথার মানেও কিন্তু মাছ, মাছ না, টেরিজি মানে, সরি টেরিজি মানে হচ্ছে লেজ, চিন্তা করো লেজ, লেজটা কিরকম, টার্কো টেরিজি। অ্যাক্টিনো বলতে বোঝাচ্ছে, এটা আসলে তোমার কিসের মধ্যে দেখাই, এই যেরকম এই যে রেডিয়েটিং, সো রেডিয়েটিং অ্যাক্টিনো টেরিজি, বুঝছো। সার্কো হচ্ছে দুই পাশে ডাইফি সার্কেল, ডাইফি সার্কেল, সার্কো টেরিজি, ক্লিয়ার। সো এখান থেকে কথা আসছে দেখো। আচ্ছা সো সবগুলো কথা মানে বুঝতে হবে। সার্কো বলতে বোঝাচ্ছে এরকম দুই পাশ থেকে আসে, সার্কো বড়, টেরিজি মানে লেজ। আচ্ছা এবার আসো যে আইস কিরকম, কন্ড্রিকথিসের প্লাকয়েড, অ্যাক্টিনোটেরিজির সাইক্লয়েড বা টিনয়েড, সার্কোটেরিজির গ্যানয়েড। আচ্ছা লেজ বা পুচ্ছ পাখনা, হেটেরো সার্কেল, হোমো সার্কেল, ডাইফি সার্কেল মানে কি একটু দেখি আমরা, চলো। এই দেখো এটা হচ্ছে টিনয়েড, টিনয়েড আইস দেখতে এরকম, টিনয়েড আইস খেয়াল করছো শিপটা কিরকম, টিনয়েড আইস এরকম গেছে। সাইক্লয়েড আইস গোল গোল বলতেছো, গোল গোল, সেন্টারকে ফোকাস করে গোল গোল গেছে মেইনলি, তোমার পড়ছো যে রুই মাছের সাইক্লয়েড আইস থাকে। আচ্ছা গ্যানয়েড দেখো কিরকম, এই দেখো ডায়মন্ড শেপের, দেখছো ডায়মন্ড শেপের, খেয়াল করছো ডায়মন্ড শেপের, দেখো ঠিক না। প্লাকয়েড কিরকম, প্লাকয়েড সেরকম, দেখছো। অনেকটা আমরা চিন্তা করি, তোমরা দেখবো জাহাজের হচ্ছে একটা ই করে না, অ্যাঙ্কর, জাহাজের অ্যাঙ্কর যেটা ফালায়, অ্যাঙ্করের মধ্যে দেখতো অনেকটা, জাহাজ ঘাটে আসলে অ্যাঙ্কর ফালায় দেয় নিচে ভারী, প্লাকয়েড কি দেখতে অনেকটা অ্যাঙ্করের মতো। প্লাকয়েড কার আছে, শার্ক বা হচ্ছে আমাদের, শার্ক হচ্ছে কার এক্সাম্পল, হাঙর মাছ, কন্ডিথিসের এক্সাম্পল। আচ্ছা পুচ্ছ পাখনা কি বলছিলাম, হেটেরো সার্কেল, এখানে বলতে শার্কের মানে সোজা কথা, হেটেরো সার্কেল বলতে কি বুঝে, দেখো ওদের দুইটা
দুই পাশে যে ভাগ আছে সেম না, একটা বড় একটা ছোট। হোমো সার্কেল এটা যেরকম এটাও সেরকম, দুই পাশে কি সেম, হোমো সার্কেল। হোমো মানে সেম, হেটার মানে ডিফারেন্স, আশা করি এগুলো জানো। ডাইফি সার্কেল দেখো দুই পাশ থেকে আসছে এরকম, ডাইফি দুই পাশ থেকে আসছে। আচ্ছা এবার আসো ফুলকা ছিদ্র, ওদের উন্মুক্ত থাকে, হাঙরে দেখবে দুই পাশে ফুলকা ছিদ্র দেখা যায়। মাছের অপারকুলাম দ্বারা আবৃত থাকে। তোমরা যখন দোকানে রুই মাছ কিনতে যাও তখন দেখবা যেরকম অপারকুলামটা খুলে দেন ফুলকা চেক করে যে ফুলকাটা লাল কিনা। ফুলকা লাল মানে হচ্ছে মাছ তাজা মাছ, কিছুক্ষণ আগে মারা গেছে, বা হচ্ছে ধরো বলতে পারো প্রায় তাজা। আর ফুলকা যদি লাল না থাকে তখন হচ্ছে এটাকে বলা হয় তোমার মাছটা তাজা তাজা না। তো অপারকুলাম কার থাকে, অ্যাক্টিনোটেরিজি থাকে, সাইকোটেরিজি কি থাকে, অপারকুলাম থাকে, বাট কন্ডিক্স থাকে না। বায়োপটকা, বায়োপটকা হচ্ছে কন্ডিক্সে নাই, এদের হচ্ছে আছে। বাসস্থান সামুদ্রিক ও হচ্ছে সামুদ্রিকও থাকে, মিঠা পানিতেও থাকে। সাইকোটেরিজি মিঠা পানিতে সামুদ্রিক দুটাতেই আছে। সংখ্যা টংখ্যা লাগবে না, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো বাদ দাও। উদাহরণটা খুব ইম্পর্টেন্ট, যদি বাদ দাও উদাহরণটা খুব ইম্পর্টেন্ট। স্টিংরে, এটা মাথায় রেখো, স্টিংরে, ঠিক আছে। হাঙর জানবা, থুটি হাঙর, হাতুড়ি হাঙর পারবা। হ্যামার ফিশ বলে এটাকে, হাতুড়ি হাঙর। কাতলাটাকে ইলিশ, লাং ফিশ আর সিলাকান, ইম্পর্টেন্ট। ইংলিশ নামটা মানে সাইন্টিফিক নামটাও কিন্তু ইম্পর্টেন্ট, পড়বা। সাইকোটেরিজি ল্যাটোমারিয়া চ্যালম নাই, ল্যাটোমারিয়া চ্যালম নাই, সাইন্টিফিক নামটা ইম্পর্টেন্ট লাং ফিশের। আচ্ছা আমরা চলে যাই কোশ্চেন সলভে। প্রকৃতির সংখ্যা ইম্পর্টেন্ট বলছিলাম, কিন্তু প্রশ্ন কিন্তু আসে, আমি চিন্তা করতেছিলাম যে এটা কেন দিচ্ছে এখানে। না পড়তে হবে, কিছু করার নেই, পড়তে হবে এটা। তুমি দেখবা যে প্রতি সংখ্যা দেওয়া আছে অ্যারাউন্ড 260টার মধ্যে দেওয়া আছে, দেখবা আমাদের দেশে তোমরা দেখবা লেখা আছে মিঠা পানিতে 200, যতদূর মনে আছে, হ্যাঁ মিঠা পানিতে 200 ছিল, আর সামুদ্রিক ছিল 59টার মতো, 60, টোটাল 200, 160, 251, এখানে 51 কাছাকাছি। ক্লিয়ার? 251 এখানে কাছাকাছি, আমরা এটাই পড়বো। এরপর আসো মিলে 260। কোন মাছ প্লাকয়েডাইস পাওয়া যায়? প্লাকয়েডাইস কার পাওয়া যায়? প্লাকয়েডাইস পাওয়া যেত আমাদের কন্ড্রিকথিসের, বা হচ্ছে হাঙরের এখান থেকে। দেখো এখানে বাকি দুটো কি, রুই কই, অ্যাক্টিনোটেরিজি, সিলাকান্থ কি ছিল, সার্কোটেরিজি, অ্যান্সার হচ্ছে হাঙর। ইলিশ মাছ, ইলিশ মাছ নিচে কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? এটা আশা করি সবাই পারো এখান থেকে। ইলিশ মাছ হচ্ছে আমাদের অ্যাক্টিনোটেরিজি। আচ্ছা যেহেতু আগে কোশ্চেন, আগেটা আমরা অস্ট্রিকথিস বলতাম, অ্যাক্টিনোটেরিজি থেকে আগে কি বলা হতো, অস্ট্রোইকথিস, অস্থিময় মাছ। অস্ট্র মানে হাড়, অস্থি, ইকথিস মানে মাছ। ইলিশ কোন বর্গের অন্তর্ভুক্ত? ইলিশ হচ্ছে আমাদের প্লুপেইফর্মিস, এটা দেখো ইলিশ মাছের বর্গ, রুই মাছের পুরো, তাহলে কি বলবা, রুই, এদের পড়তে হবে, এদের হচ্ছে তুমি শ্রেণী গোত্র পুরোটা একটু দেখো, ঠিক আছে, লাগবে। ইলিশ মাছের লেজ কোন ধরনের? আমরা কি জানি ইলিশ মাছের লেজ কি ধরনের ছিল? আমরা জানি অ্যাক্টিনোটেরিজির লেজ কি, দুইটা সেম, এরকম দেখবা দুই পাশে সেম, তার মানে কি হোমো সার্কেল। পিন্ডাকার পাখনা বিশিষ্ট বা লোভ ফিন্ড বলে এটা ইংলিশে, দেখবা পিন্ডাকার পাখনা, সেটা হচ্ছে লোভ ফিন্ড ফিশ। লিখে দিই এটা বাবা, লোভড, লোভ ফিন্ড ফিশ, পাখনাগুলো পিন্ডের মতো একটু বড়, সেটা হচ্ছে আমাদের লাং ফিশ। ঠিক আছে, লোভ ফিন্ড কাদের আছে? লোভ ফিন্ড আছে আমাদের ওই যে সার্কোটেরিজির, সার্কোটেরিজি। কোনটায় সাইক্লয়েড আইস পাওয়া যায়? সাইক্লয়েড আইস কার পাওয়া যেত? সাইক্লয়েড আইস পাওয়া যেত আমাদের অ্যাক্টিনোটেরিজি, রাইট। অ্যাক্টিনোটেরিজি কি আছে এখানে? কার্প, স্যামন, ইলিশ। ও তাই তো বলি সবগুলোই তো, দেখছো এই যে এই ভুলগুলো আমি অলরেডি করলাম, তোমরা কিন্তু এই ভুল করো না, না খেয়াল রেখো, তাড়াহুড়ো করে এই ভুলটা করো না আমার মতো, ঠিক আছে, না খেয়াল রাখবা। আর করলেও অ্যাটলিস্ট অপশন দেখে যেতে বোঝা যায়, দেখছো অপশন দেখে বুঝে গেছে সবগুলো সেম কেন লাগতেছে, সবগুলো অ্যাক্টিনোটেরিজি। ক্লিয়ার? আচ্ছা সো
অ্যাক্টিনয়েড এনার্জি এখান থেকে কার্ভ স্যামনের হচ্ছে সাইক্লয়েড পাওয়া যায় না। তোমার দেখো সাইক্লয়েড বা টিনয়েড, অর সাইক্লয়েড। স্যামনের মোস্ট প্রবাবলি তোমার হচ্ছে টিনয়েড পাওয়া যায়, বুঝছো? স্যামনের মোস্ট প্রবাবলি টিনয়েড পাওয়া যায়। আচ্ছা, চলে আসো কর্ডেটা এবং কর্ডেটার মধ্যে ভার্টিব্রেটা পার্টে। আমরা ক্লাসের শেষের দিকে চলে আসছি প্রায়। আচ্ছা ফাইন, ভার্টিব্রেটে চলে আসো। আচ্ছা, ভার্টিব্রেটার প্রথমত আমরা দেখবো যে কিছু বৈশিষ্ট্য, সবগুলো আমরা একসাথে নিয়ে আসছি চার্টে। বই বাবা চার্টটা সেম চার্ট, বই চার্টে আসলে এখানে আমি নিয়ে আসছি। ফার্স্ট অফ অল মাছ সবগুলো আমরা একসাথে পড়ে ফেলতে আলাদা করে, আমি বলবো না। উভচরে চলে আসে। উভচরে চরণাঙ্গ দুজোড়া পা, চারো ভাই। সরীসৃপের দুজোড়া পা, পাখির ডানা আছে, পা আছে, স্তন্যপায়ী শুধু পা আছে। দেখো এগুলো আমরা চলে যাই ইম্পর্টেন্ট কি আছে। ইম্পর্টেন্ট হচ্ছে হৃৎপিণ্ডটা খুবই ইম্পর্টেন্ট, রক্তটা ইম্পর্টেন্ট। হৃৎপিণ্ড কি আছে দেখো, মাছের ছিল 2 প্রকোষ্ঠ, অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল, একটা অ্যাট্রিয়াম একটা ভেন্ট্রিকল। উভচরে 3 প্রকোষ্ঠ, 2টা অ্যাট্রিয়াম একটা ভেন্ট্রিকল। সরীসৃপে অসম্পূর্ণভাবে 4টা প্রকোষ্ঠ, অসম্পূর্ণ মানে কমপ্লিট না। পাখি স্তন্যপায়ীতে সম্পূর্ণ 4টা প্রকোষ্ঠ, মানে 4টা চেম্বার পাওয়া যাবে। সরীসৃপ থেকে মনে রাখবে অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ, এক্সেপ্ট কুমির। কুমিরে কি, কুমিরে সম্পূর্ণ, সরীসৃপের মধ্যে কুমিরে সম্পূর্ণ 4টা প্রকোষ্ঠ পাওয়া যাবে, এটা মনে রেখে আলাদা করে। রক্ত দেখো, রক্ত সবগুলো শীতল। পাখি থেকে শুরু হয় উষ্ণ, পাখি থেকে শুরু হয় কি উষ্ণ রক্ত হওয়া। আচ্ছা, এবার আসো করটিক স্নায়ু। করটিক স্নায়ু সরীসৃপ থেকে 12 জোড়া শুরু হয়, বাকি আগেগুলো 10 12। দেখো এটা পক্ষীপল্লব থাকে না, 3টা 2টা পুরো সমস্যা নেই, খুব বেশি ইম্পর্টেন্ট না। নিচেটা দেখো, প্রসব দেখো, একবার জাস্ট দেখো জিনিসগুলো, ঠিক আছে? রিডিং নিচের কোনটা চড়ুই পাখির বৈজ্ঞানিক নাম? ইংলিশ স্প্যারো। আচ্ছা না, দেখো চড়ুই পাখি জানো স্প্যারো, কিন্তু বলছে কি ব্রিটেনে যেহেতু বলছে তার মানে কি ইংলিশ স্প্যারো। আসলে পরীক্ষা একবার দেখো একবার। প্রাণী বিজ্ঞানের কোন শাখাটি সরীসৃপ নিয়ে আলোচনা করে? সরীসৃপ। আচ্ছা, সরীসৃপ নিয়ে আলোচনা করা হচ্ছে অ্যাপিকালচার। আমরা দেখি বাইগুলো জানতে হবে, বাইগুলো আমরা জানতে হবে। সেটা হচ্ছে অর্নিথোলজি হচ্ছে কি পাখি, লিখে দিচ্ছি। অর্নিথোলজি হচ্ছে কি পাখি নিয়ে আলোচনা করে, দেখবো। দেন হার্পেটোলজি, বুঝছো? হার্পেটোলজি মেলে আলোচনা করে সরীসৃপ নিয়ে। হার্পেটোলজি আলোচনা করা হচ্ছে সরীসৃপ নিয়ে। কে মনে রাখবে জানো? হার্পেটোলজি সাপ, বুঝছো? হার্পেন্স সাপ বোঝানো হয় অনেক সময়, দেখবা। হার্পেটোলজি মনে রাখবা হচ্ছে সরীসৃপ। অ্যান্সার। অ্যাপিকালচার মানে কি পড়ছিল? অ্যাপিস ইন্ডিকা, রাইট? অ্যাপিস ইন্ডিকা মৌমাছির বৈজ্ঞানিক নাম। তার মানে কি কাকে নিয়ে আলোচনা করবে? ও আলোচনা করবে মৌমাছি নিয়ে আলোচনা করবে, রাইট? ও আলোচনা করবে মৌমাছি নিয়ে। হেলমিন্থ মানে কি বলছিলাম? কৃমি। হেলমিন্থোলজি আলোচনা করে মেইনলি প্লাটিহেলমিনথেস নিয়ে। প্লাটিহেলমিনথেস নিয়ে আলোচনা করে। নাম দেখে বোঝা যাচ্ছে যে হেলমিন্থোলজি যেহেতু আছে, হেলমিন্থ। আচ্ছা, কবুতর কোন শ্রেণীর প্রাণী? এটা আসলে কেউ জানো? কবুতর একটা পাখি, তো অবশ্যই এভিস। মধ্যচ্ছদের উপস্থিতি বা প্রেজেন্স অফ ডায়াফ্রাম। আচ্ছা, ডায়াফ্রাম খুব সুন্দর কথা। ডায়াফ্রাম কোথায় আছে? ডায়াফ্রাম হচ্ছে ম্যামালদের আছে। ডায়াফ্রাম হচ্ছে ম্যামাল বা আমাদের আছে। এই ডায়াফ্রামটা কি করে? ডায়াফ্রামটা হচ্ছে আমাদের এই বক্ষ ওদরকে আলাদা করে। সম্পূর্ণ 4 প্রকার বিশিষ্ট হৃৎপিণ্ড কোন প্রাণীতে পাওয়া যায়? আমরা শুরুতে কি বলছিলাম? শুরুতে বলছিলাম হচ্ছে কি কুমিরে, লিখে দিয়েছিলাম এক্সেপশন। কুমিরে কি সম্পূর্ণ 4। কচ্ছপ, টিকটিকি, সাপ এগুলো কিন্তু সরীসৃপ। এই 3টার মধ্যে কি আছে? ওদের কিন্তু 4টা হলো অসম্পূর্ণ 4, ঠিক আছে? নিচের কোনটি মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য? আচ্ছা, স্নায়ুরজ্জু নিরেট দেহের অঙ্কীয় দেশে অবশ্যই না। আমরা কি লিখছি? আমাদের স্নায়ুরজ্জু কি পৃষ্ঠীয় দেশে আছে, তেমন এটা বাদ। স্নায়ুরজ্জু এটা বাদ। স্নায়ুরজ্জু পৃষ্ঠদেশে ফাঁপা, নলাকৃতির সূত্র বিশেষ,
সূত্র বিশেষ কেন না, সূত্রের মতো না। বাদ, স্নায়ুরজ্জু ফাঁপা দেহের পৃষ্ঠদেশে অবস্থিত, এটা কারেক্ট। ঠিক আছে, সো দেখতে দেখতে আমরা মোটামুটি ক্লাসে শেষে চলে আসছি। আমাদের গুচ্ছর মোটামুটি সবগুলো কোশ্চেন, বিগত বছরগুলো কোশ্চেন সলভ করা শেষ। এখন তোমার কাজ কি হবে? তোমার কাজ হবে কোশ্চেনগুলো সলভ করা এন্ড বইটা একটু খোলা, যে ভাই প্রশ্ন বেশি করে থেকে আসছে। আমরা যদি একটু একটু পর্যালোচনা করি তাহলে দেখবা যে প্রশ্ন কই থেকে বেশি আসছে, মাছের পাটা থেকে আসছে। আর এই যে পুরো ভার্টিব্রেটা থেকে প্রশ্ন কিন্তু খুব বেশি নাই, যদি খেয়াল করো খুব বেশি নাই, মাছ থেকে প্রশ্ন বেশি আসছে। এবং ওইখানের পর্বগুলো যদি বলি, ওইখানের পর্বের মধ্যে তুমি দেখবা, আমি একটু সামারিতে চলে যাই, ক্লাসের স্লাইডটা আমি দিয়ে দিব, সমস্যা নেই। আমাদের আমি আমার পেজে, আমার ফেসবুক পেজে, শাফিন নাম ফেসবুক পেজেও দিব, আমি টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিব, দেওয়ার চেষ্টা করবো। সো যদি পর্বগুলোর মধ্যে আমি দেখি তাহলে দেখবা যে বেশি বেশি আসে এই একানোটার্মাটা আর্থপোটা করাটা থেকে। ঠিক আছে, আর এখান থেকে প্লাটিল মিনতে দেখো, নেমাটোডা দিয়ে দেখো, প্রশ্ন আছে মোটামুটি। এই তো, সো সোজা কথা তোমার এখন কাজ কি হবে? তোমার কাজ হবে এখন চ্যাপ্টার থেকে আমরা কোশ্চেন ব্যাংকের সব কোশ্চেন কিন্তু মোটামুটি করে ফেলছি। এবার তুমি জাস্ট যেগুলো একটু বেশি প্রশ্ন আসছে, যেমন যেগুলো বাকি আছে, বুঝছো, ইউনিক বৈশিষ্ট্য যেগুলো বাকি আছে, যেমন আমি তোমাকে যদি বলি, আমি যদি পরিফেরায় যাই, দেখো পড়ার স্টাইলটা বলে দিচ্ছি। পরিফেরায় গেলে দেখবা এখনো কিছু ইউনিক বৈশিষ্ট্য আসা বাকি আছে, বুঝছো, এখনো কিছু ইউনিক বৈশিষ্ট্য আসা বাকি আছে। সে মলাস্কা আগে আসছে, এখানে চলে আসে, দেখো রেডুলা চলে আসছে, ম্যান্ডেল চলে আসছে, অর্ধমুক্ত সংবহন কিন্তু এখন আসে নাই, এটা আসতে পারে। তারপরে দেখো কি আরো কিছু আছে, যেমন হিমোসায়ানিন, অ্যামিনোসাইড লার্ভা বা রক্তকণিকা আছে, সেগুলো দেখো আর কি, বুঝছো। যেগুলো এখন আসা বাকি আছে ওগুলো একটু ভালো করে দেখো আর কি, এটা হচ্ছে কথা। তো সবার জন্য শুভকামনা রইল। আজকের মতো এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।